বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকায় আমার নবী পাক আলাইহিস সালাম এমনি ভাবে একটি সিজদার ভিতরে পতিত হয়ে গেছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, বুঝি রাসূল পাক আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নড়াচড়া কিছু নাই। আল্লাহর হাবিবের বিবি মা আয়েশা আমার নবী পাকের কদম মোবারকখানা ধরে একটু হিলিয়ে দিলেন। রাসূল পাক আলাইহিস সালাম বলেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না আয়েশা, তুমি জানো না আজকের রাতটা হলো 14 শাবান দিবাগত রাত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের রাতে তওবা কবুল করে, গুনাহ maaf করে থাকে, রুজি বন্টন করে। আল্লাহ পাকের দরিয়ায় রহমত আজকের রাতে জোশ মারে। আমি রাসূল পাক আলাইহিস সালাম এই জন্য বেশি লম্বা সিজদা করি। আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমরা কবর জিয়ারতও করেছি না করিনি? এই কবর জিয়ারত করা রাসূল পাকের সুন্নাত। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার রাসূল পাক আলাইহিস সালাম একদিন ছোট বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক থেকে উঠে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তা করছেন, বুঝি নবী পাক কোথায় যাবেন দেখি। এমনি সময় দেখেন হাবিবে পাক মদিনাতুল মুনাওয়ারার কবরস্থানের ভিতরে প্রবেশ করে, আল্লাহর হাবিব জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে দোয়া করতেছেন মহান আল্লাহ পাকের দরবারে। এত কান্না কাঁদে হাবিব আমার বলেন, আয়েশা আজকের রাত সম্পর্কে তুমি জানো না? আজ হলো 14 শাবান দিবাগত রাত, যে রাতে আল্লাহ পাকের দরবারে নবীগণ পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ আমরা যদি নবী না হই শেষ জামানের উম্মত হতে পারতাম, আমরা ওই রূপ রাতগুলো জীবনে পেতাম, তোমার ইবাদত বন্দি করে বেঁচে দিলটাকে সন্তুষ্ট করে নিতাম। হতভাগা আমরা। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আরাম করতেছেন। রাসূল পাকের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারক থেকে বাইরে বেরিয়ে দেখছেন আকাশে প্রচুর তারা, 14 শাবান দিবাগত রাত, তারা ঝিকঝিক ঝিকঝিক করতেছে, পুরো আসমানটা তারায় পরিপূর্ণ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলবেন আকাশে যতটা তারা এতটা নেকি কি দুনিয়াতে কারো আছে নাকি? বিপাক বলেন, ও আয়েশা আকাশে যতটা তারা দেখছো ততটা পরিমাণ নেকি হলো আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন বিজ্ঞানী আজও পর্যন্ত আকাশের তারা গুণে শেষ করতে পেরেছে? ভবিষ্যতে পারবেও না। বৈজ্ঞানিকের বৈজ্ঞানী, জ্ঞানীর জ্ঞানী রাসূল পাক আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছেন আকাশে কতটা তারা। তাই তো হাবিব আমার বলেছেন যতটা তারা ততটা নাকি ওমর ফারুকের। ঠিক কি না? মেয়েরা দেখবেন বাপকে বেশি মহব্বত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যদি সব নাকি তার হয় তো আমার আব্বার কোথায় গেল? মিল্লাত ইসলামিয়া আমার রাসূল পাক আলাইহিস সালাম বলেন, ও আয়েশা শোনো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী থাকবে। সেই রাতটা কোন রাত? মক্কা থেকে মদিনায় হিজরত করার কালীন আমার রাসূল পাকের মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত কষ্ট করেছেন, সাপের বিষাক্ত যন্ত্রণা ওই রাতের নেকির তুলনা ওমর ফারুকের সমস্ত নেকি এক হবে না। মুসান্নিফ কিরামেরা লিখছেন, তাহলে আমরা বুঝতে পারলাম নবী পাককে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, কতটা তারা রয়েছে নবী তবুও জানেন, আল্লাহ পাকের জানানো। ঠিক কি না? তাই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। নবী কত জ্ঞানী কেউ কি বলতে পারবে? নবী এমন পরিমাণ জ্ঞানী, নবীর জ্ঞান কেউ বলতে পারবে? এজন্য বলেছে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যে আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা শেখে মোবারকায় আসলেন, মা আমিনা বলতেছেন আমি দেখি আমার পেটটা কখনো ভারী হয় নাই। সাধারণত মায়েদের যেমন পেটটা ভারী হয় দেখে বোঝা যায় গর্ভে কোনো সন্তান আছে।
নবী পাক আলাইহিস সালাতু সালামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার পেট কখনো ভারী হতো না, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত পেত, ওই জ্যোতিটা এমন আলোকিত হয়ে যেত আমি শাম তথা সিরিয়ার এলাকাগুলো আমিনা স্পর্শ দেখতে পেতাম। শুধু তাই নয়, হাবিবে পাক আলাইহিস সালাতু সালাম গর্ভে থাকাকালীন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন একদিন পানি আনতে গেলাম, হঠাৎ করে দেখি কুয়ার পানিটা উপরে প্রতিদিনের ন্যায় অমন নয়। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা না শুভ সংবাদ সব দিক দিয়ে শুনি, আমিনা তুমি বড় ধন্যবাদী, তুমি বড় ভাগ্যবতী, জগৎগুরু হাবিবুল্লাহ জননী হবে তুমি, এজন্য তোমায় মোবারকবাদ। রাসূল পাক আলাইহিস সালাতু সালামের মা পানিটা উঠানোর পরে চলে আসছেন, এমনি সমাতে দেখছেন এক জাক পাখি চলে যাচ্ছে ওড়ে, পাখিদের ভিতরে একটা পাখি ডেকে বলে পাখির দলেরা খবরদার যেন সম্মুখে দেখ আমিনা দাঁড়িয়ে রয়েছে, তার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, হাবিবের মায়ের বিয়াদবি করে ফেলিস না। পাখিগুলো দুই সাইড দিয়ে উড়ে গেল, আমিনার কোন রকম মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে গেল না। অবলা জীবগুলো এত আদব করে আমরা মানুষের নবী চিনলাম না। আব্বাজান আমার শুধু তাই নয়, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন। নবী আমার বর্ণনা করেন, চাচা আব্বাস শুনুন, আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে ফেরেশতাদের আপনার জানালা খোলা পর্যন্ত আওয়াজ মায়ের পেটের ভিতরে আমি বসে বসে শুনতে পেতাম। রাসূল পাকের পাওয়ার আল্লাহ দিয়েছেন। সোনা মালিকেরা আমার, ওই রাসূল পাক আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, গীতার ভিতরে বলা হয়েছে, ত্রিপিটকের ভিতরে বলা হয়েছে, জিন্দা বিস্তার ভিতরে বলা হয়েছে, বাইবেলের ভিতরে বলা হয়েছে, ইনজিলের ভিতরে বলা হয়েছে, কোরআনে তো হুবাহু বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলা হয়েছে কলকি অবতার যিনি হবে, শেষ জামানার পয়গম্বর যিনি হবে, শ্রীকল্কের 12 তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নেবে। তার বাপের নাম হবে বিশু যশা, মায়ের নাম হবে সুমতি। বিশু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস। জোরে বলুন সুবহানাল্লাহ। গীতার ভিতরে আরো বলা হয়েছে যিনি জগৎগুরুর মা হবে তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আরবিতে নাম হলো আমিনা, আমিনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সংবাদ সব জায়গায়। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাসূল পাকের জন্মের ২৫০০ বছর আগে বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। সোনা মালিকেরা আমার, নবী ইব্রাহিম খলিলুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, নবী মুসা কালিমুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, নবী আদম আলাইহিস সালাম যার সংবাদ দিয়ে গিয়েছেন, এমন একজন পয়গম্বর আমাদের নবী। ওই নবীর উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি, কিন্তু আমাদের কর্মটা বড় খারাপ। কর্ম ভালো, এত কর্ম খারাপ করলে কেমন করে হবে? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, সিনেমা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, তাস বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, আমরা শুধু দিওয়ানা। এ ফাঁকে বলছে আমার মায়েরা আমরা ওলির দিওয়ানা, আমরা ওলির দিওয়ানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ দেবনি। সোনা মানিকেরা আমার, বিশ্বের জমিনে রাসূল পাক আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ পাক এই ধরা ভাবে আপনার কিনা ভূমিষ্ঠ করবেন। জমিন বলে আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাঝে তোমার হাবিবকে দাও, আসমান বলে আমার মাঝে তোমার হাবিবকে দাও। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চিন্তা করলেন কি করব, হাবিবে পাককে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করালেন। সোনা মালিক, গীতার ভিতরে বলা হয়েছে শ্রীকল্কের 12 তারিখে, 12 রবিউল আউয়ালে। ও বাপ, এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়নি, এখানে রামের কথা বলা হয়নি, এখানে হরির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে মুহাম্মাদের কথা। শ্রীকল্কের 12 তারিখে মরুভূমি অঞ্চলে তিনি জন্ম নেবেন। বাপের নাম বিশুদাসা, মায়ের নাম সুমতি। রামের বাপের নাম তা নয়,
আপনার এমনি করে হরির বাপের নাম তা নয়, যদি একজনই হয় তিনি হলেন জগৎগুরু হাবিবুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, যার উম্মত আমরা হতে পেরেছি। আমরা মুসলমান হয়ে বড় ধন্য। সোনা মানিক আমার শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আপনার ভূমিষ্ঠ হবে, আসমানের আরজি আমাতে দাও। আল্লাহ পাক বলেন, ও আসমান তুমি এত দুঃখ করো না, একদিন তোমার আশা পূর্ণ করা হবে। জমিনের ভিতরে রাসূল পাককে দেওয়া হবে, রাত বলে আমার ভিতরে, দিন বলে আমার ভিতরে। বাবাজিরা আমার, মহান আল্লাহ পাক রাত দিন সবকে সন্তুষ্ট করে সুবে সাদেকের সময়, না রাত না দিন, এমন একটি সময় সুবে সাদেকেই রাসূল পাককে দুনিয়ার বুকে জন্ম নিলেন। হযরতে মারিয়াম আসলেন দুনিয়ায়, হযরতে হাজেরা আসলেন দুনিয়ায়, হযরতে আসিয়া আসলেন দুনিয়াতে। ও মা আমেনা, তুমি চিন্তা করো না, পৃথিবীর জমিনে তুমি কি আমায় চেনো না? চেনো না গো, ও গো আমেনা বিবি, চেনো না গো তুমি আদম সফিউল্লাহর বিবি হাওয়া নামটি আমি। চেনো না গো আমেনা বিবি, চেনো না গো তুমি ইব্রাহিম নবীর বিবি আমি, হাজেরা নামটি আমি। চেনো না গো ও আমেনা বিবি, চেনো না গো তুমি ফিরআউনের স্ত্রী আমি, হাজেরা নামে আমি, আসিয়া নামে আমি। আর গেলে মা সব রাসূল পাক আলাইহিস সালাম ধরাধামে ভূমিষ্ঠ হলেন। হযরতে আমিনা বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা দেখাই গেল না, উদাও। হযরতে হাজেরা মনে করছেন আমি নাড়ি কাটবো, মারিয়াম মনে করছেন আমি কাটবো, আসিয়া মনে করছেন আমি কাটবো, যেহেতু দুনিয়ায় কাটা হয় দস্তুর অনুযায়ী। কিন্তু ইনি এমন পয়গম্বর, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি মায়ের পেটের ভিতরে যাকে রেখেছি নাড়ি কাটা অবস্থাতে, পৃথিবীতে তোমরা কেউ আমার হাবিবের নাড়ি পাবে না। পৃথিবীর জমিনে আমরা দেখি বাচ্চা ভূমিষ্ঠ হলে নাড়ি কাটতে হয়, মায়ের নাড়ি দাঁড়াতে বাচ্চাগুলো মায়ের না পা খেতে থাকে পেটের ভিতরে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ায় বানিয়েছি আমার নবীকে আমার ইচ্ছাতে, মায়ের পেটে নাড়ি কাটা অবস্থায় বাঁচিয়ে রেখেছি আমার ইচ্ছাতে। এ আমার বান্দা বান্দি খবরদার জানো, আমার নবীকে তোমাদের মতো ভাববে না। কিন্তু এই কোরআন শরীফে লেখাই আছে, কুল আনা বাশারুম মিসলুকুম, নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। আরে কোরআন যখন বলেছে আমি তোমাদের মতো মানুষ, তাহলে নবী আমাদের মতো মানুষ নাকি? নবী আমাদের মতো? কোরআন বলছে যখন, আব্বাজান আমার ভাই জানেরা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ইহুদিদের শানে, মুসলমানের শানে নয়। শোনা মানিক আমার, আপনি আমি শুনতেছি শুধু তাফসীরুল কোরআন মাজিদের মাহফিল, কিন্তু শরীয়তটা চলে মাত্র 500 আয়াতের উপরে, কিন্তু 6666টি আয়াত রয়েছে কোরআন মাজিদের ভিতরে। এই কোরআনে 6666টি আয়াত, আর 500 আয়াতে চলে শরীয়ত। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খেও না, এইভাবে 500 আয়াত। এমন কিছু আয়াত আছে যেগুলোর মানে আজও পর্যন্ত কোন গস, কোন কুতুব, কোন মাশায়খ, কোন মুহাদ্দিস বলতে পারবে না। যেমন আলিফ লাম র, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, এইরূপ ভাবে এর মানে কেউ বলতে পারবে না। যুবকেরা আমার, কোরআন যখন বলেছেন নবী আমাদের মতো, তাহলে তো আমরা বলবো নবী আমাদের মতো। কাফেরেরা বলল যে নবী হবে সে হবে খোদার বেটা, যে নবী হবে সে হবে পৃথিবীর জমিনে জিন, যে নবী হবে সে হবে ফেরেশতা, যে নবী হবে সে হবে পৃথিবীর জমিনে ভূত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূল আপনি বলুন, কুল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি খোদার বেটা নই, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি ভূত নই। এটা কাফেরের জন্য প্রযোজ্য, এই আয়াতটা মুসলমানের জন্য নয়। যে আয়াত মুসলমানের জন্য নয়, এখন ওই আয়াত যদি আমি পড়ে বলি নবী আমাদের মতো, নবীকে আমাদের মতো বলা হারাম, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া হারাম। যারা নবীকে আমাদের মতো বলবে তাদের পিছনে নামাজও হয় না। আমার সোনা মানিকেরা, কোরআন মাজিদের ভিতরে বহু আয়াত এমন অবতীর্ণ হয়েছে, আপনি আমি সেটা হয়তো জানি না। যিনি কোরআন মাজিদের ব্যাখ্যা করবেন, 10টি জ্ঞান তার প্রয়োজন দরকার। কটা জ্ঞান?
আয়াতটা কেন অবতীর্ণ হলো, কোথায় অবতীর্ণ হলো, বদরে না উহুদে, মক্কায় না মদিনায়, কি কারণে অবতীর্ণ হলো, কি প্রসঙ্গে অবতীর্ণ হলো, সব জ্ঞানগুলো তার প্রয়োজন রয়েছে। সোনা মালিকেরা আমার, পৃথিবীর জমিনে হযরতে আসিয়া হযরতে রাসূল পাক আলাইহিস সালামকে পেলেন না, হঠাৎ করে উদা হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা যায় হাবিবের আপনার গুপ্ত স্থানটা ঢাকা। হাবিব আমার সিজদায় রত অবস্থায় বলছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হযরতে আমিনা বলেন, আমি যখন ঠোঁট নড়তে দেখে কান লাগালাম, একটি আওয়াজ শুনতে পেলাম, সেটা উম্মতি উম্মতি সাকি শুনো। এজন্য হযরত আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখেছেন, এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে মায়ের কোলে উম্মতি বলে কাঁদিল, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদ বদনে, পর নিজের বুকে টেনে ওগো দুগ্ধ পান করালো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। শুধু তাই নয়, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পরে নিজের রাত্রি কাটালো, ওগো রহমত নেমে এলো। কে এমন হবে বলো না, এমন কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে? যেদিন তোমার সব হারাবে সেদিন কি হবে বলো, ওগো রহমত নেমে এলো। যখন সুবহানাল্লাহ। এরকম নবী আর হবে? আর হয়েছে কখন? সেই নবী আমরা। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন বাবাজি। হযরতে হালিমাতুস সাবিয়া ফিরে যাওয়া না গিয়ে রাসূল পাক আলাইহিস সালাতু সালামকে দেখে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী আমি কি এই বাচ্চাটাকে নিয়ে যাব? পৃথিবীর জমিনে তার আব্বা নাই, এতিম ছেলে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি হালিমা, ফিরে যাওয়া চাইতে বাচ্চা নিয়ে যাওয়া ভালো। হযরতে হালিমাতুস সাবিয়া যেই না আমার রাসূল পাক শুয়ে রয়েছেন, পাশে গিয়েছেন, আমার রাসূল পাক নয়ন দুটি তুলে হালিমার দিকে মুস্কে হেসেছে। হালিমাতুস সাবিয়া জানটা জুড়ে যায়, রাসূল পাকে কোলে করে, ভাবি এই ছেলেটা এত সুন্দর হাসি দিয়েছে আমার সম্মুখে, আমার জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর রাসূলকে কোলে করে দিয়ে মা আমিনার কাছ থেকে 2 বছর টাইম নিয়ে হালিমাতুস সাবিয়া চলে আসছেন বাবা তাবুর ভিতরে। এসে আমার নবী পাক স্তনে লাগিয়ে দিয়েছেন। হাবিবুল্লাহ হযরতে হালিমাতুস সাবিয়ার ডান স্তনটা টানতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে হালিমাতুস সাবিয়া জগৎগুরু হাবিবুল্লাহকে বাম স্তনে লাগিয়ে দিয়েছেন। নবী আমার মুখটা ফিরিয়ে নিয়েছেন, কোনো মতে বাম স্তনে মুখ লাগাচ্ছেন না। হালিমাতুস সাবিয়া আবার ডান স্তনে লাগালেন তাবুর ভিতরে। নবী আমার টানতে শুরু করেছেন, আবার ওই রহস্যটা বোঝার জন্য আবার বাম ধারে যেই লাগিয়েছেন, হাবিব আমার আবার মুখটা ফিরিয়ে নিয়েছেন। শিশু নবী বলতে চাইলেন, ওগো দুদুমা হালিমা, জগতের বুকে আমি ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক গুলোকে পক্ষ না পক্ষ ভাবে আমি ভাইয়ের হক বুঝিয়ে দিতে দুনিয়ায় আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি কি বাপ,
ওই যে চকপাল্লি রোডের ধারে দু কাটা জমি রই ওইটা আমার দাম, ছোট ভাইরা দিতে হবে না, ও জানে যে ওখানে কটা দোকান হবে, দিতে পারলি আর কাজ কাম করি আর না করি বুড়ো বয়সে ভাড়া দিলে লাভ। ওই মাঠের দিক থেকে ওই ভাইকে দাও, ওই দু কাটা সম্পত্তি আমার দিলি, আমি আর কিছু নেব না। ও জানে তো ওখানে গেলে অনেক কিছু পাওয়া যাবে। বাপ রাসূল পাক আলাইহিমুস সালাতু সালামের ভিতরে কত মায়া, তার সাহাবীদের কত মায়া। আমরা আমাদের জন্য বেশিটা চাই, কিন্তু সাহাবীদের ভিতরে এমন ছিল না। তারা সদা সর্বদা অন্য জনাকে বেশিটা দিতেন। যেমন এক হাদিস শরীফে আসছে, মাওলায়ে আলী কারামাল্লাহু ওয়াজহু, শেরে খোদা, টাইগার নবী পাকের, তিনি হযরতে আবু বকরকে যখনই দেখেন তখনই সালাম দেন। এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আর মাওলা কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছেন, সালাম দিচ্ছেন না। সিদ্দিক আকবর চিন্তা করছেন, প্রতিবার যখনই দেখা হয় আমাকে আগে আগে সালাম দেয়, কিন্তু আজ কেন দিচ্ছেন না? যাক, আমি কেন বা দেরি করব, আমি দেই। উনি দিলেন। মাওলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া আলাইকুমুস সালাম, মুসাফা হলো। উনি গেলেন বাড়ি, আর সিদ্দিক আকবর গেলেন নবীর পবিত্র দরবারে। মনটা খারাপ। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসমানে জান্নাতের খবর মায়ের পেট থেকে শুনতে পায়, সে নবী কি বোঝে না উম্মতের কি হচ্ছে? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার সিদ্দিক, এত মনটা খারাপ? হুজুর কি কইব আমি, আমাকে যখনই দেখে তখনই আলী সালাম দেন, আর আজকে দিলেন, আমার এজন্য মনটা খারাপ। হযরতে নবী পাক আলাইহিস সালাম বলেন, ডাকো তো তাকে। ডাকা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আসামির মতো দাঁড়িয়ে আছেন। আহা, আমাদের মতো বিয়াদব নাকি? আসামির মতো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আলী, তুমি সালাম দিলে না? মনটা খারাপ আবু বকরের। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। আজ রাতের বেলায় আমি যখন তাহাজ্জুদ নামাজের পরে একটু আরামে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতটা দেখেছি। হুজুর, শুধু জান্নাত দেখি নাই, আমি আলী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে দেখতে পাই বিশাল বড় একটা চেয়ার রয়েছে, তার ভিতরে বিশাল বড় একটা সিংহাসন রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সিংহাসনের গায়ে লেখা আছে, দুনিয়ায় যারা আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবে। আমি আলী চিন্তা করলাম, এতদিন তো আমি না জেনে সালাম দিতাম, আজ যখন আমি স্বপ্নের মাধ্যমে জেনেছি ওই সিংহাসনটা আমি আলী আমার জন্য বরাদ্দ না করে আবু বকরের জন্য বরাদ্দ করেছি, তাই দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ। নবী সাহাবীদের কত না চাইতেন অন্য জনাকে দিতে, আর আমরা বেশি করে আমরা নবীর দিওয়ানা, অন্য ভাইকে দেব না। বাবজি, এই তো অবস্থা। যাই হোক, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম মা হালিমাতুস সাবিয়াত ডান স্তন পান করলেন। মায়েদের দেখবেন বাম স্তনের দুধের পরিমাণ বেশি, মায়েরা বেশি পান করে বামটা। পছন্দ করলেন নবী তাও একটা যেটাই দুধের পরিমাণ কম। যার যে রাসূল ছোটবেলায় কমটা পছন্দ করে, তার সাহাবীরা কি জান্নাতের সিংহাসন নিজের জন্য আগে বরাদ্দ করে? আবু বকরের জন্য দিচ্ছেন। কি আদব গো, কি মহব্বত তাদের। সোনা মানিকের হযরত হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবু থেকে বেরিয়ে এবার আপনার কিনা চাপলেন তার স্বামীকে নিয়ে, রাসূল পাককে নিয়ে। যেই না আপনার কিনা ওটার উপরে চাপা হয়েছে, সোনা মানিক এত কমজোর আসার সমাতে হালিমাতুস সাবিয়া সবার শেষে এসেছিল বলে অন্য কোনো বাচ্চা পেল না। বাবা আমার, যেই না হালিমাতুস সাবিয়া আমার নবী পাককে নিয়ে চেপেছেন, এত দ্রুত গতিতে ছুটতে শুরু করে দিয়েছে। যারা অনেক আগে বেরিয়েছিল বাড়ি রওনা দেওয়ার জন্য, তাদেরকে ওভারটেক করে হালিমাতুস সাবিয়া এগিয়ে চলেছেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হালিমা ব্যাপারটা কি, তুমি কি গাড়ি পাল্টিয়ে দিয়েছো? হালিমাতুস সাবিয়া বলেন, গাড়ি পাল্টাই নাই, বরং তো প্যাসেঞ্জার পাল্টিয়ে দিয়েছি। এত দ্রুত গতিতে ছোটার একমাত্র বরকত এই প্যাসেঞ্জারের বরকত। প্যাসেঞ্জার তো আমিনউদ্দিন নয়, প্যাসেঞ্জার তিনি কে? রাহমাতাল লিল আলামিন। এখন এত দ্রুত যাওয়া দেখে সবাই বলে, এত দ্রুত গেল, এমন কি বাচ্চা না জানি নিয়েছে। সবাই যায় হালিমার বাড়িতে, দেখতে যায়। আমার নবী পাকের চেহারা যে দেখে তার দিল বাগ 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 আনন্দে উৎফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ।
কোন রকম টেনশন থাকে না। বাপ আমার মনে হয় আমি যখন ফুরফুরা শরীফে মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় গেলাম, তো তিন চার সাইডে পাকা চলছে। আল্লাহর ওলিরা আবার মরে না, মরে? নবী সা খোদা পাবি না রে দিওয়ানা, নবী সা খোদা পাবি না, ওলি সাহ নবী পাবি না রে দিওয়ানা, ওলি সাহ নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, চাও যদি কেউ আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, নবী সাহ খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, চাও যদি পেতে কেউ আমাকে, ধরো গিয়ে ওলির দামান খানা রে দিওয়ানা, ওলি সাহ নবী পাবি না, নবী সাহ খোদা পাবি না রে দিওয়ানা, নবী সাহ খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। দুনিয়ার মানুষ আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ পাক নবীকে রাজি করতে চায়। আমায় যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর পয়রবি করো, নবী রাজি তো আমি রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদটা তো বোঝা যাবে না রে দিওয়ানা, ওলি সাহ নবী পাবি না, নবী সাহ খোদা পাবি না রে দিওয়ানা, খোদার নবী সাহ খোদা পাবি না। এখন মির্জা হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় বাগপুকুর, চাপাপুকুরের পরে, এই বাগপুকুরে ওদিন জালসায় আমি আসি মুর্শিদাবাদ থেকে। অন্য আলেম ওলামা ছিলেন, তথাপিও আমার আগে বক্তব্য রাখলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব কিবলা, আব্দুল কারিম সাহেবের ভাই। উনি বক্তব্য রাখার পরে পরে আমাকে উনি সভাপতিত্ব করে আমাকে উঠিয়ে দিলেন। আমি উঠেছি, মিনিট 25 বক্তব্য রেখেছি। এখন ওখানকার লোক ফোন করলেন বসিরহাটে, যেহেতু হুজুরের নাতিদের যাওয়ার কথা, দেরি করছেন কেন? ফোন করে জানতে পারলেন ফুরফুরা শরীফের মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে মানুষের নজর থেকে আড়াল হয়েছেন, আর ওয়াজ নসিহত হলো না বাবা, ওইখানেই বন্ধ। ওখান থেকে ছুটলাম জানা যায়। তো আমার লাইফে, আমার জীবন ওই হলো প্রথম দর্শন। না তো বাস তো ছোট সাইডে দেওয়া আছে, লাইনে যাও আর দেখো আর যাও, বহু লোকের ভিড় দেখছি। দূর থেকে যে দেখছি তো চতুর্থ সাইডে পাখা চলছে। বাবা আমরা মলি বলে খবর দেখ শেষ হয়ে গেছে, ঠান্ডাই। আর হুজুর দুনিয়া থেকে কেমন মানুষের নজর থেকে লুকিয়ে গেছেন, পাখা চলছে, ঘাম বাড়াচ্ছে, মরে নাকি তারা? এই দেখেন উনিও ছিলেন ওখানে। তাহলে বাপ আমার কথা এতটুকু, আল্লাহর আউলিয়া বান্দাদেরকে যারা দেখেছেন, শুধু তাই নয়, মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নেখা কেমন ছিল বাবা। আপনাদের এখানে কাজ কাম করে দেখবেন, আমাদের এই মহিষপুকুর বাড়ি কাংলা মন্ডলের ছেলে ইসরাত মন্ডল রাজমিস্ত্রি করে, ওই আপনার মিশনের পাশে আর ভাইরা ভাইয়ের সঙ্গে করে। তো বলছে আমরা একদিন ফুরফুরার দরবারে যাচ্ছি, যেতে গিয়ে আমাদের গাড়ি প্রতিমধ্যে খারাপ হয়ে যায়। মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদের বলছে, এই বাবা তোর একটা গাড়ি ঠিক কর, অমুক জায়গায় যেতে হবে। এখন গাড়ি ঠিকঠাক করে নিয়ে এসছে বাপ, বলছে হুজুর ছাড়বো গাড়ি? বলছে দাঁড়া, ওরা গাড়ি ঠিক করছে, ওদের গাড়ি প্রায় ঠিক হয়ে গেছে, বসো তোমরা। আমি বললে ছাড়ব। গাড়ি ঠিক হয়ে গিয়েছে। মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কলেজার টুকরা সন্তান বলছে, এরা পৌঁছানোর পরে কি ব্যাপার? বলছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। বলছে এই দেখেন আব্বা বলছিল ওই জায়গায় যেতে, এই যে গাড়ি আমাদের জন্য বলেছিল, আমরা এনে রেখে দিয়েছি, শুধু আব্বা বলিনি বলে আমরা স্টার্ট দেইনি। তাহলে কি চোখ? নবী যদি জান্নাতের ভিতরের আওয়াজ মারপেটে শুনতে পায়, তো ফুরফুরা থেকে আল্লাহর ওলিরা তার মুরিদের আপাত বিপদ সুবিধা অসুবিধা বুঝতে পারে না?
আমি কথা যদি মিথ্যা বলি আপনি কি শুনে নেবেন? সকালবেলা, বেশি দূরে নয় বা, আমি এটাই আপনাদের বুঝাতে চাই, আল্লাহর ওলি যারা, এদের পাওয়ার আলাদা, এদের শান আলাদা, এই আল্লাহর দেওয়া মাল। তো আমি জানাজায় পৌঁছানোর পরে আমি দেখছি পাখা চলছে, আমার মন সায় দিয়ে সত্যি দিল আমার এত সন্তুষ্ট হলো, এত আনন্দিত হলাম আমি যে আল্লাহর আউলিয়া বান্দার নজর, আজ আমি তাদের দর্শন পেলাম বাপজি। তো যারা আউলিয়া দেখে দিল এত সন্তুষ্ট হয়, তাহলে নবী দেখলে কি হবে নাকি? যার জন্য তামাম দুনিয়া হযরত হালিমাতুস সাদিয়াকে বলেন, হালিমা এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখিনি, যাকে দেখতে দেখতে চোখের বেদনা ভালো হয়, যাকে দেখতে দেখতে পেটের বেদনা ভালো হয়, যাকে দেখতে দেখতে মাথা যন্ত্রণা ভালো হয়, হালিমা এমন বাচ্চা দেখিনি কখনো। বলে এই বাচ্চাটা হলো হালিমাতুস সাদিয়া, আমি নিয়ে এসেছি সাথে করে, বাপ হারা এতিম, টাকার লোভে আমি আনিনি, আমি যে কিসে দিওয়ানি হয়েছে আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ। প্রেম কি দেখা যায়? অনুভব করা যায়। সোনাবানিকেরা আমার, হালিমাতুস সাদিয়ার বাড়িতে মানুষের ভিড় লাগে, লাইন লেগেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বাচ্চাটাকে সবাই দেখতে আসে। ওই সময়তে আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, মিশকাত শরীফের 536 পৃষ্ঠাতে লেখা আছে, যখন আমি হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম, দেখি রাতের বেলাতে, চাঁদনি রাতেতে হালিমাতুস সাদিয়া দোলনাতে রাসূলের পাক শুয়ে রয়েছেন। আমি দেখতেছি বিশ্বনবী হাতখানা ডান দিকে করছেন, আকাশের চন্দ্র ডাইনে ঝুঁকে যাচ্ছেন, হাতটা বাম দিকে করছেন, আকাশের চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছেন। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে নবুয়াতের পরে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি কি দয়া করে আমাকে বলবেন ওই রাতের বেলাতে হালিমাতুস সাদিয়ার দোলনার যে ঘটনাটা, কি কারণে চন্দ্র ঝুঁকে যাচ্ছিল? নবী পাক বলেন, চাচাজি জগতের বুকে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু আমার আব্বা নাই, কি আমাকে খেলনা কিনে দেবে? দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতিম করে ভূমিষ্ঠ করিয়েছেন, তাই আমি হালিমাতুস সাদিয়ার দোলনাতে যখন শুয়ে থাকি, আমার আল্লাহ পাক আকাশের চন্দ্রকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। তাই আমি ডাইনে হাত করলে ডাইনে চন্দ্র ঝুঁকতো, বামে হাত করলে বামে চন্দ্রটা ঝুঁকে যেত। ও সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন, আমি হালিমাতুস সাদিয়া যতদিন আমি আমার ঘরেতে শিশু মুস্তাফাকে রেখেছিলাম, কখনো কোনোদিন আমি হালিমাকে দোলনাটা হিলাতে হয়নি, অটোমেটিক আমি দেখতাম দোলনাটা যেন দুলতো। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিলেন, জিবরাইল যাও আমার হাবিবের ওই দোলনাটা তুমি সব সময় দোলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কবি লিখছেন, ঝুলা ঝুলা কে বাতাতে हैं জিবরাইল, ঝুলা ঝুলা কে, দোলনাকে উর্দুতে ঝুলা বলে, ঝুলা ঝুলা কে বাতাতে हैं জিবরাইল, बेहतर इबादतों से है खिदमत रसूल की। हजरत जिब्राइल বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ইবাদত করার থেকে নবীর খেদমত করা আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আরে নবীদের সরদার যিনি, ফেরেশতাদের সরদার তিনি, দোলনায় দোলাচ্ছেন। বাপ রাসূল পাক আলাইহিস সালাম 2টি বছর পরে হালিমাতুস সাদিয়া নিয়ে আসেন বাড়ি। হযরত আব্দুল মুত্তালিব দেখে বড় খুশি, মা আমিনা বড় খুশি, যেহেতু প্রত্যেক মা চায় তার বাচ্চা যেন ভালো থাকে, তাই না? রাসূল পাক আলাইহিস সালামের সুস্থতা দেখে খুব আনন্দিত। হালিমাতুস সাদিয়া রেখে কিছুক্ষণ পরে আবার রাসূল পাককে নিয়ে আসছেন, আবার 2 বছর সময়। হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে বাড়িতে এলেন। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হালিমাতুস সাদিয়ার বেটা আব্দুল্লাহ বলে, মা জননী আমি প্রতিবার যাই বকরিগুলো চড়াতে, আজ আমার সঙ্গে আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, বাবা আব্দুল্লাহ এতিম ছেলে, তাকে তোমার সঙ্গে দিতে পারি না বাবা, তোমায় নিয়ে যেতে হবে না। বলে, না মা, আর সঙ্গে না দিলে যাব না। মায়ের কাছে যখন বেশি আবদার করি, হালিমাতুস সাদিয়া আপনার কিনা দিয়ে দিলেন। শোনা মানে কিনা আমার, এমনি করে আব্দুল্লাহ আপনার কিনা রাসূল পাককে নিয়ে গেলেন। এমনি করে দেখেন একটা গাছের নিচেতে নবী পাককে বসিয়ে দিলেন, রৌদ্র প্রখর তেজে চলতেছে, হঠাৎ দেখে ছায়াটা অন্যদিকে ছিল। আমার নবী পাক যেই না গাছের নিচে গিয়েছে, ছায়াটা ঘুরে আমার নবীর প্রতি ছায়া দান করেছে। কোন সুবহানাল্লাহ। গাছে নবীকে চেনে, কিন্তু আমরাই চিনছি না, হতভাগা আমরা।
মিল্লাত ইসলামিয়া আমার এমনি করে আব্দুল্লাহ আপনার করলেন কি জানেন, যেই না দেখতে পেয়েছেন আপনার কিনা এমনি করে বকরিগুলো আপনার ছেড়ে দিয়েছে। হালিমাতুস সাবিয়াকে বলছে মা জননী, আজ আমি বড় ঘটনা দেখেছি, বৃক্ষটা ছায়া দান করেছে। ওগো মা জননী, শুধু তাই নয়, ওই বৃক্ষের উপরই কত পাখিগুলো এসে আমার দুধ ভাইয়ের সঙ্গে কি বলতে আমি বুঝতে পারিনি। হালিমাতুস সাবিয়া বলে বাবা আব্দুল্লাহ, এতিম ছেলে, খবরদার কোনো রকম অসুবিধা যেন না হয়। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এমনি করে মা জননী খুবই তাগিদ দেয় যে সব সময় তাকে আপনার দেখে দেখে রাখবে যেন কোনো রকম অসুবিধা না ঘটে। সোনা মানিকেরা আমার, হঠাৎ একদিন আব্দুল্লাহ ছুটে বাড়ি আসছে। মা জননী, ওগো মা জননী, আমি যখন ভাইজানকে বসিয়ে দিয়ে একটু দূরের দিকে গিয়েছি, হঠাৎ দেখি আপনার কিছু বাঘ, কিছু সিংহ, কিছু হাতিতে আমার ভাইকে ঘেরোয়া করে রেখেছে। মা, আমি দেখে পালিয়ে এসেছি, হয়তো ভাই এতক্ষণ মারা গিয়েছে, তারা হয়তো আমার ভাইকে ভাগ করে খেয়ে ফেলেছে। হালিমাতুস সাবিয়া এমনি করে বেটার কি শুনে দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করেছেন। দেখে আল্লাহর হাবিব হালিমাতুস সাবিয়াকে যেইনা দেখতে পেয়েছেন, উঠে দাঁড়িয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে বলে ওগো জঙ্গলের জীব, তোমরা চলে যাও, আমার হালিমাতুস সাবিয়া আমার তোমা চলে আসছে। সব জীবগুলো আপনার চলে গেল, সাইডে আলে চলে গেল। হালিমাতুস সাবিয়া আমার নবীজিকে কোলে করে নিয়ে বলে বাবা মুস্তাফা, আর তোমাকে আসতে দেব না, কোন রকম যদি ত্রুটি হয় আমি তোমার মায়ের কাছে জবাবদিহি করতে পারবো না বাবা। এজন্য চলো, 1 নয় 3 দিন নবীজিকে আর আব্দুল্লাহর সঙ্গে পাঠানো হয় না। এমনি করে জঙ্গলের জীবগুলো সকলে পরামর্শ করছে কি করি। সন্ধ্যার একটু আগে আব্দুল্লাহ যখন বকরিগুলো ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে, হঠাৎ করে এক বকরিকে ধরে ঘাড়ে করে নিয়ে বাঘ পালাল। আব্দুল্লাহ ছুটে আসে, গো মা জননী, আর বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। আপনার যে দুধটা, যে বকরির দুধ ভাইকে পান করানো হয়, ওই বকরিটা ধরে নিয়ে গিয়েছে। মা বলতে পারবো না, তাকে হয়তো খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম কে এখন কোন বকরির দুধটা পান করানো হবে? ও সোনা মানিকেরা, এমনি করে হালিমাতুস সাবিয়া চিন্তা করে, আরে কি হবে এখন, উপায় কি? ও বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন ওগো মা হালিমা, চিন্তা করবেন না। রাতটা অতিবাহিত হয়ে গেল, সকাল বেলাতে আমার রাসূল এগিয়ে যান, হালিমাতুস সাবিয়া পিছনে, আব্দুল্লাহ পিছনে। পাহাড়ের উপরে উঠে নবী আমার আওয়াজ দিয়েছেন, আর নবী যেই না আপনার আওয়াজ দিয়েছেন বাবা, নবী বাইরে বাড়ালে নবীর খুশবু কেমন হবে? হাদিস শরীফে বলে যে রাস্তায় ওমর ফারুক একদিন চলে যেতেন, শয়তান 40 দিন ওই রাস্তায় যায় না। যদি নবী সাহাবীর পাওয়ারই হয়, তো মুস্তাফার পাওয়ার কি হবে? সোনা মানিকেরা আমার, হাবিব আমার যেই উঠে পাহাড়ের উপর আওয়াজ দিয়েছেন, সমস্ত জীবগুলো আপনার প্রতি উত্তর করে। হালিমাতুস সাবিয়া বলে বাবা মুস্তাফা, বলো না বাবা, তুমি যখন জিজ্ঞাসা করছিলে তখন তারা কি বলতেছিল? রাসূল পাক বলেন ওগো তুমা হালিমা, আমি বলেছিলাম আমার মায়ের কেন ছাগলটা তোমরা ধরে নিয়েছো? জঙ্গলের জীবগুলো বলেছিল, বাঘ, হরিণ, সিংহগুলো বলেছিল ইয়া রাসূলুল্লাহি, বিয়াদবি নেবেন না হুজুর, 3 দিন আপনার দিদার করতে পারিনি, এই জন্য আমাদের মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। তাই আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে পরামর্শ করেছিলাম, যদি নবীর দিদার করতে হয় হালিমাতুস সাবিয়ার বকরিটা ধরে আনতে হবে। হুজুর গো, শুধু আপনাকে দেখার জন্য, আপনার দিদার করার জন্য হালিমাতুস সাবিয়ার বকরি ধরে এনেছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন কই বকরিটা? যেই না বকরিটা দেওয়া হলো, নবী পাক জিজ্ঞাসা করেন বলো না বকরি তোমার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা রাত বাঘ, সিংহ, হরিণী গুলো আমাকে আপনাকে একত্রিত করে সকলে ঘেরোয়া করে বসেছি। সকলে একটাই কথা বলে, সিংহ চিন্তা করে আমি যদি ঘুমাই হাতি তো হয়তো আঘাত করবে, হাতি চিন্তা করে আমি যদি ঘুমাই তাহলে হয়তো এরা আপনার আঘাত করবে। হুজুর গো, সারা রাত তারা ডিউটি করেছে, আমাকে পাহারা দিয়েছে, আর সকলে রোনাজারি করে করে বলেছে বকরিটার কত ইজ্জত, এই বকরিটার কত সৌভাগ্য যে বকরিটার দুধ আমার জগৎগুলো হাবিবুল্লাহ পান করে। খবরদার এই বকরিটার যেন কোন রকম বিয়াদবি না হয়, তাহলে নবীর সম্মুখে জবাবদিহি করা যাবে না। আগো অবলা জীব যদি এত মহব্বত করে, তাহলে আমরা কি হবে? উপায় নাই বাবা। সোনা মানিকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই না সমস্ত কথাগুলো হালিমাতুস সাবিয়াকে বললেন, সঙ্গে সঙ্গে বলে বাবা মুস্তাফা, তবে আজ থেকে আর তোমাকে আমি বাধা দেব না, যখন চাইবে তুমি চলে আসবে। ও সোনা মানিকেরা, আমার নবী পাক আসে আব্দুল্লাহর সঙ্গে, আর ওই জঙ্গলের জীবগুলো এসে আমার রাসূলের সঙ্গে তারা কথাবার্তা বলে। নবী পাক আমার সমস্ত জীবের ভাষা বুঝতেন, আল্লাহ পাকই জ্ঞানটা আমার নবীকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। জীবেদের জ্ঞান
জীবেদের ভাষা নবীরা বোঝে। ঠিক এই প্রসঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বলেছিলেন, হুজুর মোরগে কি বলে, কুকুরে কি বলে আমি তো বুঝতে পারি না, আমাকে একটু শিখিয়ে দেন না। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না না তোমাকে শেখানো যাবে না। না হুজুর দেন না একটু। তো নবী মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে তোমাকে শিক্ষা দেই। মোরগ এই বলে, কুকুর এই বলে। বাবাজি আমার মোড়লের বাড়িতে মুসা কালিমুল্লাহ শিখিয়ে দিলেন। রুটি খাচ্ছে, এখন এক টুকরো রুটি ফেলে দিয়েছে, বুঝতে পেরেছেন? মোরগটা লাভ মেরে গিয়ে রুটিটা ধরে নিয়ে চলে গেছে। নিচে ছিল কুকুর, সে বলছে তুই আমার রুটি খেয়ে নিলি, বলছে এক কাজ করো, কালকে মোড়লের গরুটা মারা যাবে, তাহলে তুই খুব খাতি পারবি, আমি তারও খাতে পারবো না মরা গরুর গোশত, তুই খাস। মোড়ল বুঝতে দিয়েছে মোরগ এই কথা বললো, আমার ক্ষতি হবে। ও তাড়াতাড়ি গিয়েছে বাজারে, গিয়ে গরুটাকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? বিক্রি যখন করেছে বাবা, তখন পরের দিন কুকুর বলছে, কিরে ভাই তুই বললি যে গরু মারা যাবে, তাহলে সে মারা গেছে বটে, তা মোড়ল এত চালাক সে গরু বিক্রি করে এসেছে, অন্য জায়গায় মরেছে, তা কি হবে? বলছে শোনো, কালকে মোড়ল নিজে মারা যাবে, গেলে লোকজন আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, তো কিছু একটু একটা পড়বে, তোমারও খাওয়া হবে। আর মোড়ল বলছে উপায় তো আর নাই, কি হবে? নবী মুসা কালিমুল্লাহর কাছে চলেছে, হুজুর আমাকে বাঁচান, লোভে পাপ, পাপে মৃত্যু, বলেছিলাম তোমাকে শিখতে হবে না, তুমি শিখলে আর একজনের ক্ষতি করতে গিয়ে এখন তুমি মরো, আর কিছু উপায় নাই। ও বাপ, তাহলে বুঝুন নবীদেরকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন। যাই হোক, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে আপনার কিনা আসা যাওয়া করেন। হঠাৎ করে আব্দুল্লাহ ছুটে বাড়ি আসছে, ওগো মা জননী, ওগো মা জননী, কি ব্যাপার বাবা এমন করে দ্রুত গতিতে ছুটে আসে কেন, কি ঘটনা ঘটে গেছে? জননী গো, দুই জন ব্যক্তি আমার ভাইকে উঠিয়ে নিয়ে যায়, পাহাড়ের উপরে শুইয়া দেয়, দেওয়ার পরে তো আমার ভাইয়ের বুকটা চিরে দিয়েছে। দূর থেকে দেখে আমি ব্যাকুল হয়ে গেছি, মা আমার ভাই বুঝি দুনিয়ায় বেঁচে নাই। হালিমাতুস সাবিয়া ছুটেছেন পাহাড়ের উপরে। বাবাজি আমার দেখেন নবী পাক চুপ করে বসে রয়েছেন, সিনা মোবারকটা দেখতেছেন, এখনো পর্যন্ত সিনার চাক করা দাগ রয়েছে। হালিমাতুস সাবিয়া জিজ্ঞাসা করে, বাবা মুস্তাফা খবরটা কি বলো বাবা? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, ওগো মা হালিমাতুস সাবিয়া, এই আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা এসেছিলেন আমার কাছে, একজনের নাম ছিল জিবরাইল আর একজনের নাম ছিল হযরতে মিকাইল। আল্লাহর পক্ষ থেকে আমি নবী পাকের সিনা চাক করে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাবিয়া বলে, বাবা মুস্তাফা আমি যতটা পরিস্থিতি দেখেছি তোমাকে আর রাখা যাবে না, আমি তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিয়ে আসবো, নইলে কোন রকম বিপদ যদি হয়, অসুবিধা যদি হয়, তোমার মায়ের কাছে জবাবদি করা যাবে না। হালিমাতুস সাবিয়া এমন করে খবর দিলেন যে আমার মুস্তাফাকে নিয়ে চলে আসবেন। এলাকার নারী, বাচ্চা, বুড়ো, চাল, যুবক সবাই এসে হাজির হয়ে যায়। ওগো হালিমা, না না না, এই বাচ্চাটাকে নিয়ে যেও না, এই বাচ্চাটাকে দেখতে দেখতে আমাদের চোখের বেদনা ভালো হয়, মাথার বেদনা ভালো হয়, পেটের বেদনা ভালো হয়। ওগো হালিমাতুস সাবিয়া, এত বরকতময় সন্তান আমরা জীবনে দেখিনি, এই বাচ্চাটা ফেরত দিলে আমাদের উপায় কি হবে? আব্বা সবাই বলতে থাকে, হালিমাতুস সাবিয়া বলে উপায় নাই, দিয়ে আসতে হবে। নিজে চাপলেন, উটের উপরে করে রাসূল পাক আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন। বাবা এমনি সমাতে কিছু দূরে গিয়ে দেখছেন একজন মহিলা কুয়ার নিকটে কাঁদছে। হালিমাতুস সাবিয়া বলেন, বোন তুমি কাঁদো কেন? বলে এই কুয়াতে পানি দেখতে এসেছি, আমার কোল থেকে বাচ্চা পড়ে গেছে। বাবা আমি এই সেদিন একটা জলসা করতে গেলাম পনিশল, বাঁকুড়া জেলা, মানে দুর্গাপুর থেকে বাঁকুড়া বাইপাস নামে পনিশল গ্রাম। তো ওখানে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম ওখানে একটা কুয়া, ওই মা এরকম পানি দেখতে যায়, কোল থেকে বাচ্চা পড়ে গিয়ে সে মারা যায়, তুলতেই পারে, পনিশলে আছে। তা আমি যখন ঘটনা শুনলাম, তো কুয়াটা রাতের বেলাতেই দেখতে গেলাম, যেহেতু ভোর হলে আমি বেরিয়ে চলে আসবো, রাতেই ঢুকেছি, রাতেই বেরিয়ে আসবো। তো দেখলাম গভীর কুয়াটা 60খানা পাত বসানো আছে, কুয়ার আমদানিটা বেশি। তো হালিমাতুস সাবিয়াকে বলছেন, বোন আমি পানি দেখতেছি, আমার কোল থেকে বাচ্চাটা হঠাৎ পড়ে গেল, পানিতে ডুবছে উঠছে, আমি মা কেমনে শান্তভাবে বসি? হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা না চাইনা কথা শুনলেন। আমার জগৎগুরু হাবিবুল্লাহ বলেন, মা আপনি একটু সরুন। সরে গেলেন, নবী পাক থুতু মোবারক ঢেলে দিয়েছেন। যেই না থুতু দিলেন কুয়াতে, সঙ্গে সঙ্গে বাবা কুয়ার পানিটা ফোয়ারার মতো জোশ মেরে মায়ের বাচ্চা উপরে তুলে দিয়েছে। মা খুশি হয়ে গেছে, নিজের বাচ্চাটাকে কোলে
কোলে নেয়, ডাক দিয়ে বলে, ও গোপন হালিমা, এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, আল্লাহর একজন ফেরেশতা মনে হয়। হালিমা তো সাবিয়া বলে, তুমি একটি মাত্র মুজিজা দেখেছো, আর আমি শত শত মুজিজা দেখেছি, তাই তার মায়ের কাছে ফেরত দিতে যাই। ও সোনা মানিকেরা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম ওই কুয়াতে থুতু দিলেন কেন? উনি মুখে যদি বলতেন বাচ্চাটা আসতো কিনা, উপরে আসতো না বাচ্চা, থুতু দিলেন কেন? সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব, এটা আমিনউদ্দিনের থুতু নয়, রাহমাতুল লিল আলামিনের থুতু। হাবিব গো, ওই কুয়ার পানিটাকে পান করতে পারি না, এত লবণার্থ, আপনি থুতু দিয়া দেন যেন কিয়ামত অবধি আপনার থুতুর বরকতে পানিটাকে আমি মিঠা বানিয়ে দেব। আর মায়ের বাচ্চা কুয়ায় পড়ে আছে, আপনার থুতুর বরকতে বাচ্চাটাকে উপরে তুলে দেব। বলে, জগৎবাসী রে, কেউ যেন আমার নবী কি তোমাদের মতো বলো না। আমরা যদি কোন রুমালে থুতু মুছি তো বা সকাল যায় না নাকি, কি দুর্গন্ধ। নবীর থুতু ওষুধ, নবীর থুতু ওষুধ। যদি বলেন তাই হয়, কখন থুতু গন্ধ ওষুধ হয়? হ্যাঁ বাবা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যখন সাপে কেটেছিল কুয়ায়, গুহার ভিতরে গারে সুরে, আবু বকর কাঁদেন, নবী পাক পা টানতে বলার পরে যখন টানলেন, ওই বিষাক্ত জায়গায় নবী যখন থুতু দিলেন তো বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীর থুতু ওষুধ। আমরা যদি সেই নবীকে আমাদের মতো বলি কেমনে হবে? বাবা, কখনো বলা যায় না। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী পাক আলাইহিস সালামের পাওয়ার আলাদা, আল্লাহ পাক তার শান ও মান অনেক বেশি করে দিয়েছেন। শুধু তাই নয়, যুবকেরা আমার, পৃথিবীর জমিনে ওই নবী পাককে যারা মুহাব্বত করে তাদের ভাব ও গতি আলাদা। যুবকেরা আমার, আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা, কিন্তু নামাজ পড়তে যাব না। পৃথিবীর জমিনে রাসূল পাক আলাইহিস সালামকে যারা মুহাব্বত করেছেন, ভাব আলাদা। কেমন করে? সোনা মানিক খুদ মাথায় রাখুন, আমার নবী পাক আলাইহিস সালাম একদিন বলছে, আলী, তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? তারি বলেন, হুজুর, কার না ইচ্ছা হয় যে রাহমাতুল লিল আলামিনের জামাই হবে? আগো কথার কথা, যদি এখন আমি বলি পৃথিবীর জমিনে বিজ্ঞানী আবুল কালাম, বড় এক বৈজ্ঞানিক, যদি কেউ বলে আমিনউদ্দিন তোমাকে আমি জামাই করি, কথায় আরো ঘুমা দিয়ে বলি, মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী আমাদের, তিনি যদি এখন বলে আমিনউদ্দিনকে জামাই করবো, তা আমারও আশা জাগবে যে এত বড় একজন মুখ্যমন্ত্রী জামাই হওয়া মানে আমার কত সৌভাগ্য নাকি? তো রাহমাতুল লিল আলামিন বলছেন, আলী, তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? হুজুর, কার না ইচ্ছা হয় রাহমাতুল লিল আলামিনের জামাই হওয়া? বুঝতে পেরেছেন? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, বিয়ে করার জন্য কিছু আছে? তো হুজুর, আমার কিছু নাই, একটা যুদ্ধ করার জন্য তলোয়ার আর একটা মাত্র ঢাল। নবী বলেন, এক কাজ করো, তোমার ঢালটা বিক্রি করে দাও। কি করো? ঢাল বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বিক্রি করবেন বাবা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা খরিদ করে নিলেন। 80 দিরহামে যখন ঢাল খরিদ করে নিয়েছেন বাবাজি আমার, ঢাল খরিদ করে নেওয়ার পরে তে আবার বলছেন, ওগো ভাই আলী, এই ঢাল উপযুক্ত আমার হতে পারে না, এই ঢাল আমি তোমায় দান করে দিলাম। অনেক সময় অনেকে বলে, কুলসুম বিবি মেজবানি করলো, ফাতেমাকে বললো না। কোনো দলিল নেই, বলো বাবা, একদম ফালতু কথা। যদি তাই হয়, কতটা ভালোবাসেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, পয়সা দিয়ে ঢাল কিনে আবার উসমানে গনি মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন, আর ওরা বলছে মেজবানি করলো তো বললো না। কোনো দলিল নেই, বহু কথা এরকম অনেক কিছু বলে। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা খাতুনে জান্নাতের বিবাহ দেওয়া হয়। সোনা মানিকেরা আমার, বিবাহ দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি আমার বিবিকে আপনার বাড়িতে রাখবো না, আমি আমার বাড়িতে নিয়ে যাব। নবী পাক আলাইহিস সালামের মনে কত আনন্দ, আরে আমার ছোট বিটি ফাতেমা শ্বশুর বাড়িতে যাবে, কত আনন্দ। কিন্তু মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি, চোখের পানি ফেলে ফেলে আপনার কিনা কান্না শুরু করে দিয়েছেন। হঠাৎ করে
রাসূল পাক আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ফাতেমা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান দুনিয়ার বুকে যখন কোন মেয়ের বিবাহ হয় তার শ্বশুর লয়ে দাদি যায়, নানি যায়, কোন আপনার কিনা বোন যায়, কোন আত্মীয় স্বজন ওই মেয়েটার সঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আমার তো দুনিয়ায় কেউ নাই, কে সঙ্গে যাবে? এই জন্য আমি কাঁদি। নবী আমার বলেন বিটি রে আমার নিভানো আগুনটা জ্বালিয়ে দিলি। তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় আমাকে বলতো আয় আপা ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফাতেমাকে যখন বিবাহ দেব আমার ফাতেমার সঙ্গে আমি যাব, তার শ্বশুর শাশুড়িকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো আমার এই কন্যাটাকে নিয়ে। কিন্তু পৃথিবীতে তোমার মা নাই, তোমার মায়ের কথাটা আমার মনে পড়ে যায়। ফাতেমা তুমি কেঁদো না, জগতের বুকে তুমি ধৈর্য ধরো। আমি নবী পাক বলি কিয়ামতে নারীদের সর্দারিনী হবে তুমি। কি টাইটেল আব্বা জানেরা আমার শুধু তাই নয়, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম তার জামাইকে আর মেয়েকে আপনার কিনা একটু মিষ্টি মুখ করালেন। কি করালেন? আমরা কি করি বাবা দেখবেন বিবাহের পরে বাতাসা হোক আর যাই হোক আধ কান কেটে উকিলকে বলে দাও এটা মেয়েকে দিয়ে এসে আর খাই দেবে কি হবে তো জানি না, তো খাইয়ে দেয়। রাসূল পাক আলাইহিস সালাম তার বিটিকে জামাইকে একটা মিষ্টি দুইজনকে খাওয়ালেন, মিষ্টি মুখ করিয়ে দিলেন, বিদায় দিচ্ছেন। সোনা মানিকেরা আমার 3 দিন আপনার কিনা হালিমা হযরত রাসূল পাক আলাইহিস সালাম আরো বলেন ওগো মা ফাতেমা শোনো শোনো মা আমার আলী বড় গরিব মানুষ, সে বড় গরিব, ছোট্ট একটা ঘর বানিয়েছে। আমার আলী যখন ওই ঘরের ভিতরে পা লম্বা করে শোয় তার পাটা ঘরের পার হয়ে পা চলে যায়, আমার আলী পাটা ছোট করে শুয়ে থাকে। মা তোমার সঙ্গে যদি আমি কাউকে দেই, একবার যদি মদিনাতে বলি ফাতেমার সঙ্গে যেতে হবে, প্রত্যেক নারীর মনে আশা আছে ফাতেমার সঙ্গে যাবে, কিন্তু মা আমি তোমার সঙ্গে দিতে পারি না। এই কারণে তোমাকে কোথায় রাখবে, তাকে কোথায় রাখবে? আমার আলী বড় গরিব, ছোট ঘরে থাকে। বিদায় দেওয়ার 3 দিন পরে নবী যাচ্ছেন ফাতেমাকে দেখতে। কয়দিন পর? 3 দিন পরে। বাবা দেখতে গিয়ে জামাই বাড়িতে নাই। রাসূল পাক আলাইহিস সালাম বলেন মা চোখ দুটো বসে গেছে, কি হয় মা? ফাতেমা গো কি খবর? আব্বা হুজুর আমি স্বামীর ঘরে খুব ভালো আছি আব্বা, আল্লাহ পাক সুখে আমায় রেখেছেন। আব্বা জান তবে সেই বাড়ি থেকে আসার সময় মিষ্টি মুখ করেছিলাম গো আব্বা, 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন মা গো ধৈর্য ধরে থাকো, আল্লাহ পাকের কাছে দোয়া করি কিয়ামতে জান্নাতের সর্দারিনী তুমি হবে মা। দুনিয়ায় কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। আমার ফাতেমা তো জোহরা বলে আব্বা গো 3 দিন ধরে কিছু খাই না বলে আপনার জামাই আলী বাজারের ব্যাগটা নিয়ে মদিনার গলিতে কর্ম করতে গিয়েছে, বলেছে আমি কাজ করি বাজার থেকে খাওয়ার জিনিস কিনে নিয়ে আসবো। আব্বা জান এখন আপনার জামাই বাড়ি আসেনি। নবী পাক আলাইহিস সালাম বলেন মা ফাতেমা আমার জামাই বাড়ি আসলে আমার সালামটা জানিয়ে দেবে। এমনি করে নবী আমার চলে আসলেন। তবু রাসূলের মুখে কোনো চিন্তা নাই, নবীর মনে কোনো চিন্তা নাই। ও বাবাজি আর যদি আমাদের ঘরে এমন কোনো মেয়ে শ্বশুর লয়ে কষ্ট পেত, বাপ বলতো মা থাকতে হবে না বাড়ি চল, বলতো না? সোনামানি কামাত রাহমাতুল লিল আলামিন কত শিক্ষা দিলেন, কত সুন্দর আপনার কিনা শিক্ষা দিচ্ছেন কন্যাকে। আমার নবী পাক বলেছিলেন মারে যদি কোনো দিনের পরে আমার আলী কষ্ট পায় আর ওই রাতে যদি তুমি মারা যাও, আমি কিয়ামতের দিন ফাতেমা আমার কন্যা ছিল পরিচয়টা দেব না মা, খবরদার স্বামীকে যেন বেজার করো না। সোনামানি কামাত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে ঘুরে ঘুরে যখন কোথাও কাজ পেলেন না বাড়িতে চলে এলেন। বাজারের ব্যাগটা খালি। ফাতেমা তু জোহরা বড় বুদ্ধিমতী মহিলা, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মিল্লাত ইসলামিয়া। আমার দেখুন কত সুন্দর। হাসান কাঁদে বিষ পান করে, হুসাইন কাঁদে কারবালায়, জাইনুল আবেদিন কাঁদে ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবজি আমার ভাইয়েরা, এমনি করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে ব্যাগটা দেখে বুদ্ধিমতী মহিলা স্বামীকে ডাক দিয়ে বলে, আমার স্বামী 3 দিন আমি ফাতেমার মুখে কিছু যাইনি, তার জন্য কোনো দুঃখ নাই, তবে আমি এই জন্য বেশি ব্যথিত হয়েছি, মদিনার গলিতে ঘুরে ঘুরে সারাদিন জগৎটা আপনার ভিতরে ঢুকে গেছে গো স্বামী, আমি ফাতেমা সহ্য করতে পারি না, আপনি আমার চাদরখানা দিয়ে মদিনার বাজারে বিক্রি করে বিনিময়ে কিছু খাওয়ার জিনিস কিনে আনুন, আপনার পেটে কিছু নাই, আমি ফাতেমা ছিলাম বাড়ি আর আপনি মদিনার গলিতে ঘুরেছেন, আমি ফাতেমা সহ্য করতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা রে, তোমার এই চাদরটা আমি কেমন করে বিক্রি করব? খাতুনে জান্নাত বলেন আমার স্বামী। আব্বাজান বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম দিতেন, তাহলে বলতেন প্রত্যেক নারীকে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম। আর আব্বা বলেছেন, স্বামী রাজি তো আমি রাজি, আয় আমার স্বামী আলী, আমি ফাতেমা সহ্য করতে পারি না, এই চাদরখানা আপনি বিক্রি করে আসুন মদিনার বাজারে, আমার স্বামী কষ্ট পাবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। মাওলা আলী বলেন, বিবি তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে চললাম। এমন কি শান দেখুন, একজন ইহুদি ওই চাদরটা খরিদ করে নিলেন, বিনিময়ে টাকা নিলেন, ওই টাকা দিয়ে কিছু আপনার আটা খরিদ করে বাড়িতে নিয়ে এসেছেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আটাগুলো দিলেন, ফাতেমাতুজ জোহরা রুটি বানাইয়া নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, এশার নামাজের পরে একটু আরামে গেলেন। বাবাজি আমার রাত যখন একটু নিশি হয়েছে, হযরতে ফাতেমা বাবা আলী নামাজের জন্য উঠে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়বে, একে বলে মুহাব্বত। ফাতেমার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি, আর আমার মায়েদের কোনো সিরিয়াল বন্ধ যায় না। হাগো যে সিরিয়াল পারে ভাত দেওয়ার না দেন, সিরিয়াল যেন টিভিটা যেন খারাপ না হয়, আর টিভি যদি খারাপ হয়ে যায় তো চোখ পড়লি বাজারে টিভি ওয়ালাদের আর ঘুমাবে না, যত সময় ঠিক না। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কত মুহাব্বত। ও বাবা, বিবাহের পরে আমরা কেন করব? হাদিস শরীফ দেখুন, বিবাহ করে বিবি কেবল বাড়ি নিয়ে এসেছে, রাসূল পাকের এলান হলো জিহাদের মাঠে যেতে হবে, এখন জিহাদের জন্য তৈরি করছে সামান সব, বিবি সংবাদ পাঠাচ্ছে ঘর থেকে, যাও গিয়ে বলো অন্তত যেন আমার সঙ্গে একটু দেখা করে যায়। স্বামী খবর দিচ্ছে, যাও তুমি গিয়ে বলো আমি আমার বিবির চেহারা দেখতে যাব না, যদি বিবির চেহারা দেখতে যাই হয়তো তার মায়ায় পড়ে যেতে পারি, আর বিবির মোহে পড়ে গেলে নবীর কথা শোনা হবে না। যুবকেরা আমার বিবি ছিল বুদ্ধিমতী, ঘর থেকে আবার খবর পাঠিয়ে দেয়, একবার অন্তত ডাক দিয়া বলো আমার স্বামীকে গিয়ে বলে এসো, চিরজীবনের ন্যায় জিহাদের মাঠে চলে যায়, যদি ফিরে না আসে তাহলে আমি কিভাবে চিনবো আমার স্বামীকে ছিল? আমি জিহাদে যেতে মানা করব না, তবে যেন একবার দেখা করে যায় শেষবারের মতো, কিয়ামতের দিন যেন আমি চিনে নিতে পারি আমার স্বামী ছিল এরম দেখতে। আমাদের ঘরে বউরা কেউ যদি বিয়ে করে, ধরেন আমি আজ বিয়ে করে বাড়ি আছি, আমার বউ যাই দেবে, যেই ডাকুক আমি যাব। বিবাহে পড়ায় আর সব কাজীরা বলে, ভাই নামাজ পড়ো, ভাই নামাজ দেখতেছে না। খাতুনে জান্নাত 3 দিন খেতে পায় না, তারপরে ইবাদতে ত্রুটি নাই। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তাহাজ্জুদ নামাজে ফাতেমাতুজ জোহরা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। আব্বা জান, ইহুদির বাড়ির বিবির আপনার ঘুম ভেঙে গেছে নিশি রাতে, হঠাৎ স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী উঠে যান, কি ব্যাপার, পাশে ঘরে এত আলো জ্বলছে কেন? ডাক দিয়ে বলে, কেন বিবি কি হয়েছে? সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী পাশে ঘরে ভিতরে যাইয়া দেখে অন্য কিছু নয়, নূরের আলোয় আলোকিত হয়ে আছে ঘরখানা। বিবি বলে, স্বামী কি ব্যাপার, কিছু তো বুঝে আসে না। ওগো বিবি দেখো চাদর দিয়ে কেমন নূরের ঝিলিক
ঝিলিক মারতেছে, কেমন নূরের আলো ছটা মারতেছে। এই চাদরটা অন্য কারো নয়, নবী পাকের কন্যা ফাতেমার গায়ের চাদর, মাওলা আলীর বিবির গায়ের চাদর। এই চাদরটা বড় বরকতি চাদর মনে হয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এটা রহমতি চাদর, এটা বরকতি চাদর। এই চাদরে যদি কোন রকম ত্রুটি করে ফেলেন, হয়তো আল্লাহর গজব আমাদের প্রতি হতে পারে। এই চাদরটা আপনি ফেরত দিয়ে আসুন। ওগো বিবি, টাকা দিয়ে কিনে কি এমনি ফেরত দেওয়া যায়? ওগো স্বামী, অমঙ্গল হতে পারে আমাদের প্রতি। এই চাদরের এত বড় ভারী দায়িত্ব আমরা বহন করতে পারবো না। বাপ, স্বামী আর স্ত্রী দুইজন ওই চাদরটা নিয়ে আসে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়েছেন দরজায়, ওগো ভাই আলী, খুলে দাও দরজাটা জলদি, আমি হতভাগা ইহুদি। দরজাটা খোলা হলো। কি খবর ভাই? জলদিটা চাদরটা নিয়ে, জলদি করে চাদরটা নিয়ে নেন। পারবো না। বলে, আমার টাকার প্রয়োজন নয় আলী, আপনি কি একটা কথা আমাকে বলবেন? কি কথা? ও ভাই আলী, এই চাদরটা কেন এত নূরের জ্যোতি দিচ্ছে, বুঝে আসে না। হযরত আলী ডাক দিয়ে বলে, ওগো ভাইজান, আমার বিবি শরীয়তের খেলাফ জীবনে এক পা উঠায়নি। আমার বিবি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে না। এইজন্য আল্লাহ পাক তার পরিধানের চাদর দিয়ে নূরের জ্যোতি প্রকাশ করে দেয়। সরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি আপনার কিনা কথাটা শুনে আমার নবী পাকের দরবারে চলে যান, হুজুর আমাদেরকে কলেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিন। পৃথিবীর জমিনে আমরা বড় ভুল করেছি। চাদর দিয়ে যদি এত নূরের জ্যোতি বার হতে পারে, আমরা যদি নবীর কলেমা পড়ে নেই, ইহ জগৎ মঙ্গলময়, পর জগৎ মঙ্গলময়। সরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাবিয়া আমার নবীজিকে নিয়ে গিয়ে চলছেন বাবা। কিছু দূর যাওয়ার পরে আপনার জন সারার জন্য আমার নবীজিকে নামিয়ে আপনার নিজের প্রয়োজন সারতে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বেড়াচ্ছেন। আবু জাহেল ওই সময়তে ঘোড়ার পিঠে ছুটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। যেতে যেতে দেখে ছোট বাচ্চা কে, তো রাসূলুল্লাহ বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জাহেল বলছে, তো আমাদেরই সব বংশের গো, এক কাজ করো। আবু জাহেল আমার রাসূলের পাককে ঘোড়ার উপরে চাপিয়ে নিয়েছে। কথা বলেননি? হালিমাতু সাবিয়া নিয়ে যাচ্ছে, তো উনি তো প্রয়োজনে এখন নবীজিকে পিছনে আর আবু জাহেল আগে বসে ঘোড়াকে চাবুক মারছে। আপনারা ঘোড়া গাড়িতে কখনো চেপেছেন? চাপেননি? আমি অনেকবার চেপেছি, বহুবার চেপেছি। মুর্শিদাবাদের দিকে বেশি আছে ঘোড়ার গাড়ি, এখন খুব কম হয়ে গেছে। ইঞ্জিন ভ্যানটা হয় না, ও গাড়ি এখন কমে গেছে। মেশিন ভ্যান সব দিকে। আমাদের এদিকে মেশিন ভ্যানে আর কজন চাপে? ওদিকে বাবা 16 জন পর্যন্ত চাপায়। 3 চাকা, মাঝখানে বসা যায়, সে অন্য সিস্টেম। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সিস্টেমের গাড়ি ঘোড়া। যাই হোক, এখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে, আবু জাহেল আগে চাবুক মারছে। আর এই ঘোড়াকে মারার জন্য চাবুকটা কেমন জানেন? দড়ি পাকিয়ে পাকিয়ে মাথার কাছে গিরও দেওয়া থাকে। এইভাবে মারবে তো সাত সাত করে খুব লাগে, কিন্তু কুঞ্চিল লাঠি মাথায় একটুখানি কেটে ওইখানে এইভাবে চাবুক তৈরি করে। এখন মারছে আবু জাহেল, মারছে যখন, তখন ঘোড়া এক পাও হেলে। আবু জাহেলের তো রাগ কম না বা, তার নাম হলো আবুল হাকাম, বুদ্ধির পিতা। ও দেখছে কোন কৌশলে ঘোড়াকে হাঁটানো যায়। ঘোড়া মোটে হাঁটে না, পিঠে মারে তাও যায় না, লাঠির গোড়ার দিক দিয়ে মারে চাবুকে তাও চলে না, সামনের দিক দিয়ে মারে তাও চলে না। মারতে মারতে আবু জাহেল নাজহাল অবলা। ঘোড়াটা বলে, রব্বুল আলামিন আমাকে একটু জবান দাও, আবু জাহেলের সঙ্গে দুটো কথা বলি। আমার আল্লাহর দয়া হয়, অবলা ঘোড়াটা কথা বলি। ওগো আবু জাহেল, যে নবীকে না বানালে আসমান জমিন দুনিয়া কিছু সৃষ্টি হতো না। ওই নবীজিকে পিছনে বসিয়ে তুমি আগে বসেছো। আমি জবান ঘোড়া যদি এই অবস্থায় মারা যায়, তবু নবীর বেয়াদবি স্বীকার করে এক পা তুলতে রাজি নয়। ওগো আবু জাহেল, যদি আমাকে চালাতে চাও, আমার নবীজিকে আগে করে তুমি পিছনে যাও। ইয়াদব, সেই নবীর আদব করতে লাগে। যেই বলি নবীকে ভালোবাসো, তাহলে হ্যাঁ ভালোবাসি, কিয়াম পড়ো, কিয়াম না করলেও হয়, ভালোবাসে। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে। দুঃখ আবার ফিরে এলো
বৃক্ষ এসে দায় পাশে, বৃক্ষ এসে দায় পাশে, নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। সুবহানাল্লাহ। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা কাটবে মাথা দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। হবে। সিদরায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না। ও রাসূল গেলে এক চুল পাখা চলে রবে না। নবীজি একাই গেলেন সেথায়, নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا। বাবজি আমার ভাইয়েরাও এমনি করে আপনার কিনা আবু জাহেল দেখতে পেল, আহারে অবলা জিদা সাক্ষী দেয়। আব্বা জানেরা আমার হালিমাতুস সাবিয়া প্রয়োজন সেরে আপনার কিনা এগিয়ে আসে, এমনি করে রাসূলের পাককে নিয়ে এগিয়ে চললেন আমিনার বাড়িতে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, বোন আমিনা আমি এত মুজিজা দেখেছি, এত মুজিজা দেখেছি, সহ্য করতে পারি না। এলাকার মানুষ সব দুশমন শত্রুতা করে। ওগো আমিনা কিছু যদি হয়ে যায় এই বাচ্চাটার আমি তোমার জবাবদিহি দিতে পারবো না, জবাবদিহি করতে পারবো না। তাই নিয়ে এসেছি রে বুলবুল, চাই না রেখে যেতে, কিন্তু পরিস্থিতি পরিবেশে রেখে যেতে হয়। বুনাবে না যতদিন আমার বাড়িতে ছিল এত শান্তিতে ছিলাম, এমন শান্তি আমি হালিমা কখনো অনুভব করিনি। আমার নবী পাক আলাইহিস সালাম কে হযরত আমিনা কোলে পায়। আব্বা জানেরা আমার কত আনন্দ, কত আনন্দ। আব্বা জানেরা আমার এলাকার ছেলেরা এবার চলে আসে আমিনার বাড়ি। নবী পাককে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, খেলতে যাবে না গো মুস্তাফা? কি বলছে? খেলতে যাবে না? দেখবেন ছেলেরা বলে আবার দলাদলি করে খেলতে গিয়ে, এই কার দলে, আমার দলে না ওর দলে করে না? তো রাসূল পাক আলাইহিস সালাম যখন আমিনার বাড়ি, ছেলেরা এসে বলে, কি ব্যাপার, খেলতে যাবে না? তাহলে চলো আমি আসছি। নবী পাক আলাইহিস সালাম মাকে গিয়ে বলছেন, মা আমি খেলতে যাব মা, বাচ্চাদের বলেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা মুস্তাফা খেলার জন্য আল্লাহ তোমাকে বানায়নি। আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম কে হযরত আমিনা যখন ইজাজত দিচ্ছেন না, বাবাজিরা আমার এমনি করে হবে কি জানেন বাবা? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার আমার নবী পাক চাইছেন হুকুম, আম্মা একবার হুকুম দেন। মা বলেন, যাও বাবা, যদি ইচ্ছা হয় চলে যাও, কিন্তু খেলার জন্য তোমায় সৃষ্টি করা হয়নি। নবী মুস্তাফা টুকটুক করে বাইরে বেরিয়েছেন। হঠাৎ বাইরে বেরিয়েছেন বাবা, দেখবেন আমাদের এলাকায় গরুর ষাঁড় দেখা যায়। কিসের ষাঁড়? গরু। কিন্তু মক্কা মুকাররমায় গরুর ষাঁড় পাওয়া যায় না বাবা, ওদিকে উটের ষাঁড়। আর উটের আওয়াজ কিন্তু ওরা কেমন করে হাসি খিকি করে দেখবেন বাপজি আমার। এজন্য রাসূল পাক আলাইহিস সালাম শিশু হালাল 4 বছর 6 মাস বয়স নবী। এমনি করে আপনার রাসূল পাক আলাইহিস সালাম খুব মনটা খারাপ, খেলতে যাবে, মা যেতে দিতে চায় না। রাস্তায় বাবাজি আমার 4 বছর 6 মাস বয়সে দিয়ে গেলেন। আর এই ঘটনা ঘটছে প্রায় 6 বছর পড়তে যাবে নবীর এই ঘটনা, খেলতে যাবে। রাসূল পাক আলাইহিস সালাম দেখছেন উটের ষাঁড় আমার নবীর দিকে এগিয়ে আসছে।
বাচ্চারা তো সব খেলছে। নবী পাক আলাইহিস সালাম উঠে ষাটটা দেখে ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, কি করে আরো এগিয়ে আসে। আমার নবী পাক আলাইহিস সালাম দুই পা পিছাতে এক পা আগায়, না জানি কি করবে তার ঠিক নাই। নবী পাক আলাইহিস সালাম আগাতে গিয়ে আগাতে পারলেন না, বাড়ি চলে আসলেন। ছেলেরা আবার যাওয়ার কালে খেলা করে যাওয়ার কালে বলে, কি ব্যাপার মুস্তাফা, খেলতে গেলে না? বলে, আমি গিয়েও যেতে পারিনি, আগামীতে ইনশাআল্লাহ যাব। ও বুঝেছি, তুমি দেখতে সুন্দর বলে যাও না। বাপজি আমার ভাইয়েরা, দ্বিতীয় দিনে কি অবস্থা, ছেলেরা চলে যায়। এমনি করে রাসূল পাক আলাইহিস সালাম আবার বলেন, মা আমি একটু খেলতে যাব। আমার আমেনা আবার ইজাজত দিতে চাইলাম। যাই হোক না কেন, অতি পরে যখন ইজাজত দিলেন রাসূল পাক আলাইহিস সালাম আপনার কিনা বাড়ি থেকে বেরিয়েছেন। দেখেন প্রথম দিন রাস্তায় উঠে সাড়া দেখেছিলেন বলে নবী আমার বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, আজ না জানি কি হবে তার ঠিক নাই। কিছু দূর যাওয়ার পরে দেখি একটি আওয়াজ শুনতে পাই, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। নবী আমার ডাইনে বামে সামনে পিছনে দেখছেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। বারবার যখন কি আওয়াজ আসে, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা করে, নবী আমার উপরের দিকে তাকায়া দেখেন নূরানি চেহারার একজন মানুষ উপর থেকে হাত ছাউনি দিয়ে বলছে, মুস্তাফা চলে যাও, বাড়ি চলে যাও, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য বানাইনি। ওই নূরানি চেহারার মানুষটা দেখে রাসূল পাক আলাইহিস সালাম ফিরে এলেন। এমন করে বাচ্চারা যখন খেলা করে আবার বাড়ির দিকে যাওয়ার কালে বলে, কি ব্যাপার, আজ গেলে না কেন? বলে, আমি গিয়েও যেতে পারিনি। বুঝেছি তুমি যাবে না, কিন্তু মনে রাখো পৃথিবীর জমিনে তোমার আব্বা না, পৃথিবীতে তোমার আব্বা না। রাসূল পাক আলাইহিস সালাম জননী মাকে ডেকে বলেন, জননী আমার আব্বাজি কোথায় বলুন? বালকেরা সবাই কয় আমার আব্বা নাই, বলুন না একবার। হযরত আমেনা বলেন, বাবাজি আজ আমার সেই ভুলে যাওয়া ব্যথা ভাব যেন কেটে উঠেছে বাবা। এতদিন আমি তোমার আব্বার কথা ভুলেছিলাম, কিন্তু আজ যখন তুমি তোমার আব্বা করে কাঁদো, তোমার আব্বার কথা আমার মনে পড়ে যায়। ও বাবা মুস্তাফা, চিন্তার কারণ নাই, আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনিল নবীজিকে, মাছেতে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যুবকেরা যে নবীকে সকলে মহব্বত করেছে, ভালোবেসেছে বাবাজি আমার, ওই নবী পাক আলাইহিস সালাতু সালাম আপনার কিনা আজ কান্না করছেন আব্বাকে দেখবে বলে। বাবাজি পৃথিবীর জমিনে নবী পাক আলাইহিস সালাম যখন কাঁদে, সঙ্গে সঙ্গে মা আমেনা আব্বা শ্বশুর আব্বার কাছে চলে যান। আব্বা জান একবার হুকুম দিন, আমি আমার বেটা মুস্তাফাকে নিয়ে তার আব্বার রওজাটা জিয়ারত করি আনি, আর আমি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। হযরত আব্দুল মুতাল্লিব বলে, ঠিক আছে মা, তুমি রেডি হও। আমরা কি নবীকে কেমন ভালোবাসি? আর ভালোবাসি বাপজি আমার, আমাদের ভালোবাসা আলাদা, কিন্তু যারা নবীকে জান থেকে বেশি ভালোবেসেছেন তাদের ভাব গতি ছিল আলাদা। আমরা আমাদের বাচ্চা মানুষ করি, কাউকে উকিল বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু রাসূল পাক আলাইহিস সালামকে যারা অতি ভালোবেসেছেন তারা অন্যরকম ভাবে। হাদিস শরীফে আসে, একদিন দামেস্কের মসজিদ থেকে হযরত বেলাল এলান করছেন, কে আসো জিহাদের মাঠে যাওয়ার জন্য তৈরি হও। একজন মা সে সাথে করে একটা বাচ্চা এনেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগো এই বাচ্চাটা কি হবে? 8 থেকে 10 বছর বয়স এই বাচ্চাটার জিহাদের মাঠে গিয়ে কি হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাচ্চাটাকে নিয়ে যাও। মা ডাক দিয়ে বলে, গো বেলাল, আমি বাচ্চাটা ফিরিয়ে নেওয়ার জন্য আসিনি, এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি জিহাদের মাঠে শহীদ করব বলে। ও বেলাল,
যখন কোন ইহুদি আমার নবী পাকের দিকে তীর চালাবে তখন আমার এই বাচ্চাটাকে তীরের সম্মুখে করে দেবে, আমার বেটার গলা দিয়ে তীর যেন হুলকুম পার করে চলে যায়, আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে, আমার বাচ্চা মারা গেলে সহ্য করতে পারবো, নবীর গায়ে আঘাত লাগলে সহ্য হবে না। আব্বা জানেরা আমার, তাই শুধু তাই নয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনার কিনা বলেন শ্বশুর আব্বা জান কি, শ্বশুর আব্বা বলেন ওগো আমেনা তুমি রেডি হয়ে যাও, তোমার সঙ্গে দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আর আমার নাতি মুস্তামা দাদু ভাইকে নিয়ে তার আব্বার রওজাটা জিয়ারত করে আনো আর তার নানার বাড়ি থেকে বেরিয়ে এসো। বাজিরা পরিস্থিতি আমি বুঝতে পারছি, কি রান্না বাড়া হয়ে গেছে তো নাকি, ধোঁয়া উঠতেছে আর আকাশের অবস্থা ভালো না। সোনা মানিক আমার, যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি চাইছি যে আর তো কেউ ছিল না, অন্তত 11টার ভিতরে শেষ হবে, চিন্তার কোনো কারণ নেই, এখন 40 হয়েছে, মিনিট করে ভিতরে ইনশাআল্লাহ দোয়া করে দেবো, চিন্তা নেই, আপনাদের ঘাবড়াতে হবে। বাপজি আমার ভাইয়েরা, এমনি করে দেখা গেল কিনা রাসূল পাক আলাইহিস সালাতু সালাম কি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আপনার কিনা বেরিয়েছেন, সমস্ত কিছু রেডি, ঘোড়ার উপর আপনার কিনা উঠেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, শ্বশুর আব্দুল মুতাল্লিব মা আমেনাকে আপনার কিনা বিদায় দিতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখের পানিগুলো মুছে নিয়ে আপনার কিনা দাঁড়িয়ে রয়েছেন, আপনার বৌমাকে বিদায় দিচ্ছেন, দাদু ভাইকে বিদায় দিচ্ছেন, দাসী উম্মে আইমান সঙ্গে রয়েছেন। হঠাৎ করে যেই না আপনার কিনা বিদায় নিয়ে যেই না আপনার চেপে গিয়েছে আমার আমেনা দাদু ভাইকে নিয়ে, আব্দুল মুত্তালিব মাথা ঘুরে চক্কর খেয়ে পড়ে গেলেন। মা আমেনা আপনার কিনা লাফ মেরে নিচে নেমে শ্বশুর আব্বার মাথাখানা হাঁটুর উপরে দিয়ে মাথায় হাত বুলায়ার বলে ওগো আব্বাজান, আপনার যদি বিদায় দিতে ইচ্ছা না হয় আমি যাব না, কিন্তু আপনি এমন করে অসুস্থ হয়ে গেলে কেমনে আমি যেতে পারি? আব্দুল মুত্তালিব বলে আমি যদি কাঁদি রে আমেনা হয়তো যাবে না। আব্বাজানেরা আমার, হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে বলে বৌমা তুমি চলে যাও, বলো তুমি যাবে কিনা? যেই না শ্বশুর আব্বা একটু কড়া করে কথা বলে, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জাঙ্গের উপর থেকে আব্বা শ্বশুর আব্বার মাথাখানা নামিয়ে আবার আপনার কিনা চেপে গিয়েছেন দাসী উম্মে আইমানকে নিয়ে এবং নবী পাককে নিয়ে। বাবাজি আমার, হযরত আব্দুল মুত্তালিব কেঁদে জালিদার হয়ে যাচ্ছেন, কি করব মনের ভিতরে বেদনা। সকলে বলে আপনার এমন অবস্থা হলো কেন? হযরত আব্দুল মুত্তালিব ডেকে বলে এই জন্য রে, আমি যাকে বিদায় দিয়েছি কখনো ফিরে আসেনি, আমার আমেনাকে বিদায় দিতে গিয়ে আমার মনটা না জানি কেমন একটা আওয়াজ করতেছে, মনে হচ্ছে যেন আমার আমেনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আব্দুল্লাহকে বিদায় দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ কখনো আমার কাছে ফিরে আসেনি, আমার বৌমাকে যখন বিদায় দিচ্ছি বুঝি আমার বৌমাও ফিরে আসবে না। আমি আব্দুল মুত্তালিব আমার মনটাকে বুঝাতে পারি না, এই জন্য বেশি করে কাঁদি। ও সোনা মানিকেরা, হযরত আমেনা বলেছেন আব্বাজান আপনার যদি ইচ্ছা না হয় আমি কখনো যেতে রাজি নই। বলেন না বৌমা তুমি চলে যাও, আমি আর মন চায় না তোমায় বিদায় দিতে, কিন্তু দাদু ভাইয়ের জন্য তোমাকে বিদায় দিয়ে দিলাম। হযরত আব্দুল মুত্তালিব যত দূর বৌমাকে দেখতে পেয়েছি চোখের পানি বন্ধ হয় না। ও মায়েরা, শ্বশুরকে ভালোবেসো, শাশুড়িকে মহব্বত করো, কেন নবী বলেছেন স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, আর তোমার স্বামীর জান্নাত হলো তোমার শাশুড়ি এবং শ্বশুরের পদতলে। তাহলে কতটা মহব্বত করতে হবে? আজকালকে বৌমারা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, প্রায় ঘরে ঝামেলা না, বলে আমি আমার স্বামীর ভাত রান্না করবো বলে আইছি, আমি তো তোমার ভাত রান্না করার জন্য আনি না, ঠিক না? প্রায় ঘরে দেখা যায়। আব্বাজানেরা আমার, তো নিজের যদি মাকে কষ্ট দাও, বাপকে কষ্ট দাও, কি হবে গো? আরাম হবে তো? বাবাজি আমার, শ্বশুর শাশুড়ির আজ মোটে মায়া নেই। মা আমেনা শ্বশুর আব্বাকে বলছেন আপনার ইচ্ছা না হলে আমি যাব না, কিন্তু আব্দুল মুত্তালিব দেখছেন আমি যদি কাঁদিও যাবে না। মাগো আমি শুধু আমার দাদু ভাইয়ের জন্য তোমাকে বিদায় দিচ্ছি, নইলে দিতাম না। কম ভালোবেসেছে নাকি? আজ যদি বৌমাদের বলা হয় বাপের বাড়ি যাইতে হবে, তাহলে আর্ধেক করে ভালো হয়ে যায় বাবা, এটা প্রচলন না বাবাজি আমার। তো দেখেন হযরত আমেনা মোটে যান না বাপের বাড়ি, কিন্তু এখন যাবে বেটার জন্য আব্বার কবর, স্বামীর কবরটা জিয়ারত, আর আব্বার বাড়ি একটু ভ্রমণ। এই ভ্রমণ যে জীবনের শেষ এবার কে জানে, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে এই জায়গা দেয়। তাই আমি আমার ভাইদের বলি একটু ভালোবাসো। কিতাবের ভিতরে এসেছে শ্বশুর শাশুড়িকে কেমন মহব্বত করবে, মায়ের কথা কেমন শুনবে। খুব সার কথাই বলি বাবা, আল্লাহর নবীর একজন প্রিয় বন্ধু, নাম হলো তার বাইজিদ বোস্তামি। কি নাম? বাইজিদ বোস্তামি। বাবা ইনি হজে গেছেন, হজে যাওয়ার পরে দেখছেন
প্রচুর মানুষ কাবা তওয়াফ করে, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ কার হজ কবুল হলো আর কার হলো না একটু কি জানতে পারি? আল্লাহ পাক ইলহাম করে বলে সবার কবুল করেছি, শুধু একজন আর করিনি। বাইজিদ বোস্তামির মনে ইচ্ছা জাগে, আল্লাহ ওই ব্যক্তিটা কে? আল্লাহ পাক বলেন ওর নাম মুহাম্মদ বিন হারুন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবো? বলে ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। বাইজিদ বোস্তামি বলেন একটু দেখি। টুকটুক করে উনি আসলেন। এই কথাটা বলতাম না, শুধু মা বাপের হুকুম কেমন শুনতে হবে তাই বলছি, মাথায় রাখেন। এখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি আসছেন, দেখেন হাত পা ক্ষত অবস্থায় সত্যি একজন পড়ে আছে। তো দূর থেকে মনে করেন আমি কখনো দেখিনি আপনাকে, আপনি প্রথম আসছেন আমার কাছে, তা দূর থেকে আমি বলছি ওগো বাইজিদ বোস্তামি নিকটে আসবেন না, চলে যান চলে যান। প্রতি বছর একজন আল্লাহর ওলি আমাকে দেখতে আসেন। বাইজিদ বোস্তামি চিন্তা করছেন জীবনে দেখলাম না, আমার নাম জানলো কেমন করে, কি কারণে তার কাছে আসি সেটা বা বুঝলো কেমন করে। নিশ্চিত আল্লাহর প্রিয় কোন বান্দা হবে, তবে এর হজ কবুল হয় না কেন? যাতেই ব্যক্তি নাই যে দূর থেকে নাম বলে দেয়। বাইজিদ বোস্তামি নিকটে গেলেন, ভাই আপনি আমাকে বলুন কি কারণে হজ কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন কাঁদেন আর বলেন, ওগো বাইজিদ বোস্তামি এমন রোগে আমি ভুগি, ওই রোগের ওষুধ আমার দুনিয়াতে নাই। ওগো বাইজিদ বোস্তামি একদিন আমার বিবি বাড়িতে রান্না করতেছিল, কোন কারণবশত আমার মায়ের সঙ্গে ঝগড়া লেগে গেল। এমন সময় শাশুড়ি বহুতে যখন ঝগড়া লাগে আমি ঘরের ভিতরে সহ্য করতে পারি না। আমার বিবির কথা শুনে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জননী পড়ে গিয়েছে ধাক্কাতে। আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ যে বাচ্চাটাকে 10 মাস পেটে রেখেছি, মেতরের মতো পেশাব পায়খানা পরিষ্কার করেছি, ওই বাচ্চাটা আমাকে বিবির কথা শুনে ধাক্কা দিয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও। ও বাইজিদ আমার মায়ের দোয়া কবুল হয়ে যায়। কিছু পরে আমি মায়ের পা ধরে বলি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। মা জননী কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। বাইজিদ মায়ের দোয়ার বরকতে তোমার নাম বাইজিদ, তবু আমি জানি কি জন্য এসেছেন তাও আমি জানি, কিন্তু মাকে একবার ধাক্কা দিয়েছি বলে একবার নয় দুইবার নয় 28 বার হজ করেছি, আল্লাহ পাক আমার একটা হজ কবুল করে না। এই মার কথা শুনেন তো, কতবার মেরেছো, কতবার মেরেছো বাপজি। এজন্য মা বাপের সেবা করুন। বাইজিদ বোস্তামি বলেন এটাই অপরাধ? বলে জি হ্যাঁ। উনি একটু মুরাকাবা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মুহাম্মদ বিন হারুনের জীবনের গুনাহ maaf করে তাকে জান্নাতি বানান। আমার আল্লাহ পাক ইলহাম করে বলেন, বাইজিদ রে ওর জীবনের গুনাহ maaf হবে, তখন আগে জাহান্নামে দিব, যেহেতু মায়ের দোয়া কবুল হয়েছে। জাহান্নামে দেওয়ার পরে ওর মাকে খবর দেওয়া হবে তোমার সন্তানের আযাব মা সইতে পারবে না, আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক তখন তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে ভরবো, তার আগে নয়। যাদের পিতা মাতা বেঁচে আছে খবরদার তাদের সেবা যত্ন করুন আর তাদের দোয়া নেওয়ার চেষ্টা করুন। বাবাজিরা আমার, তাদের দোয়া যদি না নিতে পারেন বেকার। আপনি হয়তো বলবেন, মাওলানা ভাই আপনি যে পিতামাতার এত কথা বলছেন, তা আপনি কি পিতামাতার সেবা করেন? আমি বলবো না, আপনি কি আমার আব্বাকে শুনে দেখবেন কি করি না করি। তবে হয়তো অনেকে বলবেন, তোমার আব্বা যে এখন পানি টেনে খায়, আমার আব্বা কিন্তু পানি আনে। কেন আনে, কি কারণে আনে, এর জন্য বহু কথা। তো আমি নিজে মুখে বলা যাবে না, আপনি আমার আব্বা জানের কাছে শুনবেন। যদি আমার আব্বা কিছু বলেন যে না আমার ছেলে দেখে না, তাহলে আপনি আমাকে কিছু বলতে পারেন, এর উপরে তো কোনো কথা নাই নাকি? বাস আমি আমার কথা বলতে চাই না, আমি কি করি না করি আল্লাহ পাকই জানে, আর আমার পিতা জানে, জন্মদাতা। মা তো নেই, প্রায় 10 বছরের মতো উনি বিদায় নিয়েছেন। মা আমার খুব কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। আজ আমার হালিম ভাই, তিনিও পৃথিবীর জমিন থেকে ওনার আব্বা চির বিদায় নিয়েছেন, কিন্তু এমন একটা টাইমে উনি আমাকে বলছিলেন, আমি তখন জালসায় যাচ্ছি কোথায় যেন বাইরে, তো উনি আমাকে গেটের সামনে বলছেন, ভাই আব্বা মারা গিয়েছে। আমি বললাম, আমি ট্রেনে মানে ফোনে কথা বলবো, আমি একটু দাঁড়াতেও পারিনি। মনের ভিতরে আমার খুব একটা ব্যথা ছিল, যে খুব মহাব্বতী মানুষ, আমি প্রায় ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে যতটুকু, তা উনি কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি, ভালো মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন। আব্বা জানেরা আমার, পৃথিবীতে আমরাও চলে যাব, এই মৃত্যু আমাদের অনিবার্য, তো মরণের আগে কিছু জোগাড় করুন।
করতে পারলে লাভ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানি হালাতে মৃত্যু নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি তাসওয়াতুন শুহুরিন কামারিয়া ওয়া আনা লিজ-জামানি ইয়ানজালি আনহু সাদা হাদালাতুমহু লাইলাতা মাউলিদিহি আসিয়াত মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদুসিয়্যা ওয়া খাযাহাল মাখাযা ফাআলাতুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাউ সিনাকা বাদরিল মুনির ইয়া নবী। سلام عليك صلاة يا رسول الله নবীজির ঘরেতে যাবির একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা বাড়িতে আসে অল্প খাবার রইল দাওয়াত আপনার তার সাথে কিছু সাহাবা নবী গো দেরি কিসের আর ইয়া নবী ইয়া রাসূল সালাম يا حبيبي سلام عليك صلاة درد گو اگ درودی نبی جی জাবিরের সাথে চলিলেন দাওয়াত খেতে 70 সাহাবা ছিলেন তাতে সবের নবীর বরকতে নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদ গো ও দরুদি কবরে যখন যাব তোমার ওই দিদার যে পাবো দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে খুশি মানাবো ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা নাবিয়িকা খায়রি খালকিহি কুল্লিহিম जमीओ खसालिही सल्लल्लाहु जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़ी नसीब की बात है बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा وعلى آله বাবজি আমার যারা অলির প্রেমিক আছেন মনে চায় না যে মেজে হুজুরের যদি দিদার পেতাম হতো না ইচ্ছা হয় না
খোদার অলি মরে না কো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি ছয় না রে জমিন সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। বাবজিরা আমার সূরা ফাতিহা 3 বার, 10 বার সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি, 11 বার দরুদ শরীফ। যিনি না জানেন তিনি কলেমা শরীফ পড়তে থাকুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صلى الله على النبي الأمي صلى الله تعالى عليه وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم. الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم صلى الله على النبي الأمي صلى الله تعالى عليه وسلم. صلى عليه الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. صلى الله على النبي الأمي صلى الله تعالى عليه وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم. صلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কিছু পড়া আছে নাকি ভাইজান? কিছু আছে নাকি পড়াশোনা? আর খতম কোরআন শরীফ আর কালেমা শরীফ যা পড়েছেন বাবজি আমার, অনেকেই অনেক কিছু পড়েছেন, তাহলে দোয়া করার মতো কেউ আছে নাকি? আমাকেই করতে হবে। আচ্ছা
সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি এখন শেষ মুনাজাত দোয়া হবে। যে যেখানে মাইক দ্বারায় আমার কণ্ঠের আওয়াজ শুনছেন প্রত্যেকে দোয়ায় শামিল হন। 4 খতম কোরআন শরীফ এবং বহু কালেমা শরীফ পড়া যে যা পড়েছেন হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين 4 খতম কোরআন মাজিদ বহু কালেমায়ে শরীফ জের জাবার হরফ পেশ মুআদ তাজদীদ ইকফা ইদগাম ইজহার গুন্না কত জায়গায় ত্রুটি না ধরে হাবিবের সাদকাতে কবুল ও মকবুল করে নাও। বিনিময় সওয়াবগুলোকে সোনার মদিনায় হাবিবে পাকের রওজা মুবারাকায় সওয়াব হাদিয়া পেশ করে দাও। সাহাবায়ে কেরাম তাবা তাবিন আদম থেকে আজ পর্যন্ত নবীন সিদ্দিকিন শুহাদাইন সালফে সালিহিন আম্মায়ে মুস্তাহিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে সিফিন জঙ্গে খায়বার জঙ্গে খুন্দক জঙ্গে কারবালা সমুদায় হুজুরদের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। 4 মুসাফির ইমামদের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। 4 তরিকতের আউলিয়ায়ে কেরাম মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ মাস্ত দিওয়ানা অলিতে গলিতে কত জায়গায় ঘুরে বেড়ায় মাওলা প্রত্যেকের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন তাম বিশ্বের বুকে তোমার যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। বিল খুসুস আয় আল্লাহ জামিলিত মাওলা বক্স সাহেব বাবা জিয়া ভাই দুনিয়ার বুক থেকে বিদায় দিয়েছে, সন্তানগুলো জীবনের এতিম হয়ে গেছে। আল্লাহ মাওলাই কাদিম আব্বা বলে ডাকতে পারে না, মধুমাখা ডাক জীবনের মতো মুছে গেছে গো মাওলা। এই কোরআন শরীফের বাবার কাছে কলেমা শরীফের বাবার কাছে মিলাদ শরীফের ওসিলাতে আল্লাহ তার অন্ধকারময় কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলাই কাদিম নাতি পুতিগুলো এদিক ওদিকে তাকায়, দাদা খুঁজে পায় না। আল্লাহ সন্তানগুলো ফলক ফুলক করে তাকায়, আব্বা বলে স্বাদ মিটাতে পারে না গো মাওলা। মাওলাই কারীম গো কত কষ্ট করে লালিত পালিত দুনিয়ার বুকে করেছে, আজ চিরজীবনের নাই বিদায় দিয়েছে। আল্লাহ তার কবরে আযাব দিও না। আমরা যারা হাত পেতেছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি নানা নানি সন্তান আদি চিরজীবনের মতো বিদায় দিয়ে চলে গেছে। আল্লাহ মাওলাই কারীম ফকির যদি দরজায় আসে একজনা যদি ফিরাইয়া দেয় অপর দরজায় গিয়ে ঠাই পায়। এক পঞ্চায়েতে যদি কথা না শোনে, এক মেম্বার যদি কথা না শোনে আর এক মেম্বার আশ্রয় দেয়, এক পার্টি যদি কথা না শোনে আর এক পার্টির আশ্রয় নেয়। আল্লাহ গো এক থানায় কেস যদি দায়ের না হয় অপর থানায় কেসটা দায়ের হয়, কিন্তু তোমার এমন দরবার আল্লাহ কেউ যদি একবার ফিরে এমন কোন দরবার নাই ঠাই পাওয়া যায়। গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছি। আল্লাহ মিলে তোমার বাক্স বাবাজির কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকের মেহফিলে আমরা যারা হাজিরি দিয়েছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদারের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ এ ঘরে ফ্যামিলিতে আল্লাহ পৃথিবীর জমিনে মাওলা সাহেব যে সব সন্তানাদি রেখে গেছে আল্লাহ তাদের নবীর দিওয়ানা বানিয়ে দাও। আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ ওলির মাস্তানা বানিয়ে দাও, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাদের সন্তানাদিদেরকে নেক বানাও, আচ্ছা বানাও, রুজি রোজগারে বরকত দাও। ব্যবসা বাণিজ্যে তারা কি আতা করো, আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা জমিনে পুঁতে দাও। আয় আল্লাহ পাক ইমামে আজমের মতো ভালোবাসা করতে পারিনি, আবু বকরের মতো মায়া করতে পারিনি, মনসুর আল্লাহদের মতো ভালোবাসতে পারিনি, হাবশি বেলালের মতো মায়া করতে পারিনি। নারাজ হইও না।
এতজন মুসল্লি লইয়া হাফেজ কোরআন মসজিদের ইমাম মসজিদের মুসল্লি বিশেষ করে তিন ছেলেদের নিয়ে হাত পেতেছি যাকে ভালোবাসো ওই ওসিলায় প্রত্যেকের দোয়া কবুল করে নাও আল্লাহ পাক ততদিন মৃত্যু দিও না যতদিন তোমার নবীর দিদার না হইয়া যায় আল্লাহ আমাদের কপালে হজে কাবা লিখে দিও সোনার মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আজকের মেহফিলে যারা হাজিরি দিয়েছে প্রত্যেকের হাজিরিগুলো কবুল করে নাও কঠিন মুসিবতের সময় আজকের মিলাদুন নবী জলসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ